Satchidanandam Paramasukham Kevalam Jnanamurti Dandvatitam Gagana Sadrisam Tatmaswadi Laksham Ekam Nitam Bimalamachalam Ekam Nitam Bimalamachalam Sarvadhi Sakshibhutam Bhavatitam Dandvatitam Sarvadhi Sakshibhutam Sarvadhi Sakshibhutam Sadgurum Tang Namadmaham Sadgurum Tang Namadmaham Sadgurum Tang Namadmaham Chaitanyam Sarvagam Sarvam Sarvabhuta Guhasayam Jasya Saranamatrinam Jnanam Sampadati Tada Tasmai Sri Gurave Namaha Chaitanyam Shashvatam Santam Bhomatitam Niranjanam Tadpadam Sada Bhasayoti Sarvam Namastasmai Sarvatma Gurave Namaha গুরুর দুটি রূপ, একটা সগুণ সাকার, একটা নির্গুণ নিরাকার। সগুণ সাকার গুরু সাহায্য ছাড়া সগুণে ঈশ্বর আত্মা এবং দেবদেবীর পরিচয় পাওয়া যায় না। আর নির্গুণ ব্রহ্মের পরিচয় কেবল জ্ঞানমূর্তি। সেই কেবল জ্ঞানমূর্তি হচ্ছে কিন্তু সমস্ত সত্যের ভিত্তি মূল, যা হতে সব জাত হয়েছে, যার দ্বারা সব বিদ্যুৎ হয়ে আছে, যার মধ্যে সব নিহিত আছে, যিনি সব কিছুর মধ্যে ওতপ্রোত হয়ে আছেন, সেই চিদানন্দ স্বরূপ ঈশ্বর আত্মা ব্রহ্ম হলো সবারই অন্তর্নিহিত আত্মা, অন্তর্যামী, বস্তু নিহিত বস্তুসত্তা এবং প্রাণীদের হৃদয় গুহায় নিহিত সর্বপ্রাণীর অন্তরাত্মা। আবার বাইরে তাহাই ভূতাত্মা, বিশ্বাত্মা এবং সব মিলিয়ে সেই পরমাত্মা। এই পরমাত্মার অনুভূতি এই ভারতভূমিতে এত ব্যাপকভাবে হয়েছিল, সেই যুগের নামই হয়েছিল সত্যযুগ। সেই সত্যযুগের পরে আস্তে 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 সেই ভাবধারা কমে আসে। তখন হয় ত্রেতা যুগ।
ত্রেতাতেও সেই ভাবধারা বহুদিন ছিল, তারপরে সেই ভাবধারা আস্তে আস্তে কমে এসে হয় দাপর, দাপরেতেও সেই ভাবধারা কমে এসে হয় এই কলিযুগ। কলিযুগের বর্তমান অবস্থায় সেই ভাবধারা কত আবৃত। গুরুর বাক্যই যে আসল সত্য, সেটা এই যুগের মানুষের কাছে গ্রাহ্য সহজে হয় না। সেই জন্যে এই যুগে নানান রকম মতপথের ব্যবস্থা দিয়ে মানুষের যদি কিছুটা স্বভাবের পরিবর্তন হয়, অন্তর্মুখী হয়, কিছুটা স্থিতি আসে। কেননা মনের স্বভাবই হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়ে বাইরে ছোটাছুটি করা। বহির্মুখী প্রবণতা হচ্ছে মনের স্বভাব। সেই মন নিয়ে সত্যি সত্যি আত্মা, ঈশ্বর, ব্রহ্মের কোনো পরিচয় পাওয়া যায় না, বস্তু জগতের পরিচয় পাওয়া যায় না। কারণ কোনো কিছু জানতে গেলে, দেখতে গেলে, অনুভব করতে গেলে মনকে স্থির বা শান্ত করার দরকার হয়। কিন্তু বর্তমান যুগের মানুষের মন এত অস্থির, এত চঞ্চল যে সে যেই বস্তুটি চায় সেই বস্তুটি তার কাছে থাকা সত্ত্বেও সে কিন্তু খুঁজে পায় না। তার ফলে তার দেহের বিকার অন্যান্য যুগের চেয়ে অনেক বেশি, এবং এই বিকারের জন্যে তার দুঃখ, কষ্ট, ভাবনা, চিন্তা অনেক বেশি। সব থাকা সত্ত্বেও মানুষের কিছু নেই, এই কথাই শোনা যায় অনেকের মুখে, যে আমার সব আছে কিন্তু কিছুই নেই। অর্থাৎ অন্তরে স্থিতি নাই, শান্তি নাই। যেই শান্তির পরাকাষ্ঠী হচ্ছে মুক্তি, যেখানে দুই নেই, সেই হলো সেই শান্তি স্থান বা মুক্তির স্বরূপ। সামান্য একটু সময়ের জন্যে প্রকৃতির মধ্যে মানুষের কাছে সেটি ধরা পড়ে গাঢ় নিদ্রাতে, কিন্তু তাহাও পূর্ণ অবস্থা নয়। কেননা সেখানে অজ্ঞানযুক্ত সুখ অনুভূতি। কিন্তু সেই স্তরের ঊর্ধ্বে উঠতে গেলে যে সাধনা, তপস্যা এবং যে নিয়ম কানুন যথার্থভাবে পালন করা দরকার, তা এই যুগের মানুষের পক্ষে সত্যি সম্ভব নয়। কেননা যারা সেই অবস্থায় পৌঁছেছেন, এরকম বহু মহাপুরুষ এই দেশে একের পর এক এসেছেন, তারা নির্দেশও দিয়েছেন, কিন্তু সম্প্রদায় গড়া হয়েছে, কিন্তু সেই অনুপাতে অনুভব সিদ্ধ পুরুষ হয়নি। অনুভূতির এমনই একটি বস্তু, তাকে ফাঁকি দেওয়া যায় না, ধরা পড়ে যায়, নিজের কাছেই ধরা পড়ে। একজন খুব নামকরা বাংলাদেশের মনীষী, সাধক, তপস্বী, তিনি দেহ রক্ষার আগে খুব কষ্ট পেয়েছিলেন। যন্ত্রণায় কাতর হয়ে তিনি প্রায় বলতেন তার কাছে যারা দেখা করতে আসতেন, যে আপনারা আমার জন্য একটু প্রার্থনা করুন। আমি সাধু সেজেছি ঠিকই, কিন্তু সাধু আমি হতে পারিনি, কারণ আমার মন দেহের ঊর্ধ্বে উঠতে পারে নাই, তাই দেহের যন্ত্রণা আমাকে ভোগ করতে হচ্ছে। আপনারা গৃহলোক, আপনারা ভক্তলোক, আপনারা আমার জন্য একটু প্রার্থনা করুন। কথাটা কত সত্যি মর্মান্তিক। বললেন যে আমি এবার তো সাধু হতে পারলাম না, যদি সামনে আবার মানুষের দেহ নিয়ে আসার সুযোগ পাই, সেই কৃপা পাই, তাহলে আমি আপনাদের সবারই আশীর্বাদে যথার্থ সাধু হবার জন্যে আপ্রাণ চেষ্টা করব। অথচ তার যথেষ্ট নাম, বহু তার অনুগত ভক্ত এবং তার অ্যাডমায়ারার, তা সত্ত্বেও কিন্তু তিনি স্বীকার করে গেছেন। আরেকজন ঠিক এরকমই, তিনিও বললেন জীবনের শেষে এসে যে হ্যাঁ, মাকে আমি সারা জীবন ডেকেছি ঠিকই, কিন্তু মাকে আনন্দ স্বরূপিণী মা বলেই বন্দনা করেছি, কিন্তু দুঃখ কষ্ট বেদনাও যে মায়ের আরেকটা রূপ, সেটা তখন মানিনি। এর মুখে শুনে তিনি খুব সমর্থন করেন না, কিন্তু পরে তিনি বলছিলেন যে না, উনি ঠিকই বলেছিলেন, দুঃখ ব্যথা বেদনাও মায়েরই আরেকটা রূপ, ওটা উনি অনুভব করেছিলেন, আমি করিনি, কিন্তু এখন দেখছি সেটা অনুভব করা ছাড়া মার আনন্দঘন রূপটি অনুভব করা যায় না। তখন তিনি বললেন যে যে অবস্থায় গেলে সাধক
সব কিছুর মধ্যে ঈশ্বর সত্তা এবং ঈশ্বর শক্তিকে প্রত্যক্ষ করেন, সেই অবস্থায় সব সাধক যেতে পারে না। অনেকেরই সামান্য একটু আভাস অনুভূতি হওয়ার পরেই সেখান থেকে নেমে আসতে হয়, কেননা তার অন্তরে শুদ্ধির অভাব জন্য। অন্তরকে কতখানি শুদ্ধ করলে সেইখানে সেই নির্মল চিদাকাশে সেই বিমলানন্দ, অখণ্ড আনন্দ, পূর্ণানন্দ স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ পূর্ণ অভিব্যক্ত হতে পারে। কেননা যে মন বহির্জগতের বস্তু, ব্যক্তি, কর্ম ইত্যাদির সঙ্গে যুক্ত আছে, সেই মন কখনোই শুদ্ধ নয়। তাকে শুদ্ধ করার জন্যে প্রতিদিন বিশেষ নিয়ম মতো কিছু অভ্যাস করতে হয়। সেই জন্যে আমাদের ধর্মজগতে কতগুলো ব্রত, নিয়ম ইত্যাদি অনুশাসন আছে গৃহীদের জন্যে। অনেকে সেগুলো করেন, তাও নামমাত্র। কেননা মানুষের বেঁচে থাকার তাগিদটা মনে করেন মানুষ যেন তার ইচ্ছাতেই চলছে বা তার আর পাঁচজনের চেষ্টাতেই চলছে না। সবার হৃদয়েতে যিনি বসে আছেন তিনি একমাত্র বিধান অনুসারে মানুষকে পরিচালনা করেন, মানুষের কর্মসংস্কারের পুঁজি অনুসারে। তিনি নিয়ন্তা, অন্তর্যামীন। এখন তাকে তো আমাদের স্থূল ইন্দ্রিয় দিয়ে দেখা যায় না। মন অনুমান করে, পুঁথিপুস্তক পড়ে, তারপরে তার কতগুলো রূপ কল্পনা করা হয়, অরূপের রূপ কল্পনা করে তাকে বন্দনা করে কিছুটা নিজের মনকে সান্ত্বনা দিতে চায় বা চেষ্টা করে। কিন্তু রূপের মধ্যে যতক্ষণ সেই অরূপকে প্রত্যক্ষ না করা যায় ততক্ষণ কিন্তু রূপের সমাধান হয় না। রূপ কিন্তু অন্তরকে তৃপ্তি দিতে পারে না। তাই যোগের ক্ষেত্রেও যেরকম, ধ্যানের ক্ষেত্রেও সেরকম, ভক্তির ক্ষেত্রেও সেরকম, জ্ঞানের ক্ষেত্রে অবশ্য স্বতন্ত্র ভাব। বৈষ্ণব সাহিত্য ঠিক এই জিনিসই আছে। রাধার উক্তি, যুগ যুগ হাম রূপ নেহারিনু নয়ন না তিরপিত ভেল। যে অন্তর্নয়ন আমাদের, যাকে দেখলে শান্ত স্থির হয়ে যায়, সেই নয়ন দিয়ে না খোলা পর্যন্ত বাইরের নয়ন দিয়ে রূপ দেখে কিন্তু তৃপ্তি হবে না। শ্রীকৃষ্ণকে বাইরের চোখে অনেকেই দেখেছে, কিন্তু ভগবান বলে তাকে মানতে কেউই পারে নাই। আর যারা অন্তরের দৃষ্টি দিয়ে দেখেছে তারা তাকে আপন করে নিয়েছে। কাজেই প্রতিটি মানুষের ভিতরেই যে দেবতা ঈশ্বর আছেন তাকে অন্তর্দৃষ্টি দিয়ে যতক্ষণ না আমরা দেখতে পাবো, বাইরের দৃষ্টি দিয়ে কিন্তু কেউই তাকে নিতে পারেনি, পারবে না। আমরা যত কিছু বাহ্য নিয়ম পালন করি সেগুলো শুধু অন্তরের স্থিতি লাভের জন্যে, প্রশান্তির জন্যে, চিত্তকে প্রশমিত করার জন্যে। যেই চিত্ত শান্ত হলে চিৎ স্বরূপের প্রতিফলন তাতে হয়, সেই চিত্ত কিন্তু নির্মল না হলে শুদ্ধ হয় না, আর শান্ত না হলে শুদ্ধ হয় না। এখন নির্মল শুদ্ধ চিত্ত বলতে গেলে শান্ত প্রশমিত অন্তর কি বলা হয়? সেটা হয় কিভাবে না, বিশেষ কতগুলো নিয়ম প্রতিদিন পালন করলে। এখন মানুষ ধর্মচর্চা বলতে যা করে তার মধ্যে কিন্তু বেশিরভাগই থেকে যায় ফাঁকি। তার কারণ জীবন তো শেষ হয়ে যায়, কিন্তু চিত্ত তো শান্ত হয় না। সেই পরম শান্তির স্বরূপের আস্বাদন বা অনুভূতি তো কারো হয় না। কেননা চিত্তের মধ্যে বহু মল ঢুকে বসে আছে, সংস্কার বলে তাকে। এই মল কিন্তু এই সংসারের ছাপ। কে কি বলল, কে কি করলো, আমি কি পারলাম না, আমার কি করা উচিত ছিল, সেইগুলো নিয়ে নানান রকম মিশ্রণ হয়ে মানুষের মনকে করে চলে চঞ্চল অস্থির। তার ফলে দেহ হয় তার ক্ষণভঙ্গুর, দেহ হয় রুগ্ন, অসুস্থ, মাথার যন্ত্রণা, বুকের যন্ত্রণা, হাত পায়ের জ্বালা ইত্যাদি বহু রকমের, পেটের গোলমাল। কেননা মন যদি দুর্বল হয় দেহ দুর্বল হবেই, আবার মন সবল হলেও দেহ সবল হবে। কিন্তু মনকে সবল সুস্থ রাখা খুব কঠিন। বর্তমানে তো মানুষের পক্ষে খুবই কঠিন, কারণ মানুষের মনকে বহির প্রকৃতি হাতছানি দিয়ে ডেকে নিয়ে তাকে চঞ্চল অস্থির করে দিচ্ছে, তাকে ক্ষিপ্ত করে দিচ্ছে। তা নাহলে মন, সুস্থ মন নিয়ে মানুষ চলতে পারছে না কেন? মানুষ কুল মাইন্ড নিয়ে খুন করতে পারছে কি করে? মানে চিত্তের মধ্যে তার কত রকম
ব্যাপার চলছে, বাইরের থেকে বোঝা যায় না। কলকাতা একটা বিশেষ ঘটনা, 3 বন্ধু কলেজ থেকে ফিরল, তারপরে তারা একটা রেস্টুরেন্টে খেতে গেল। রেস্টুরেন্ট থেকে খেতেই একজন বলল, তোরা বস, 2 জন আমি আসছি। সে বেরিয়ে গেল। সে বেরিয়ে যেয়ে ঠিক 5 মিনিটের মধ্যে একজনকে খুন করে দিব্যি সেখানে এসে আবার ঠিক চা অমলেট খেতে আরম্ভ করল। এবং সেই খুনের অনুসন্ধান করে পুলিশ ঠিক 5 মিনিটের মধ্যেই তার কাছে এসে তাকে ধরে ফেলল। তখন আর 2 জন তাদেরও ছাড়লো না, তাদেরও নিয়ে গেল। পরে দেখা গেল এদের একটা বিরাট প্ল্যান করে এরা কাজকর্ম করছে। এখন এরকম বহু ঘটনাই চারদিকে হয়ে চলছে। যারা সত্যি অসুস্থ চিত্ত তারা অনেক কুকাজ করে বসে, কিন্তু কারো সামান্য একটু হয়তো অনুশোচনা হলে সে শুদ্ধ করার চেষ্টা করে চিত্তকে, তার যার হয় না সে তো পারেই না জীবনে। তো কাজেই এই যে ধর্মজগৎ, আমাদের এই ধর্মজগতের উদ্দেশ্যই হচ্ছে আমাদের বিকৃত, অস্থির, চঞ্চল, দুর্বল মনকে সবল করা, স্থির, শান্ত করা। এবং তাহলেই এই মন দিয়েই মানুষ মৃত্যুকে অতিক্রম করতে পারে, পরম সত্যকে এই মিথ্যার মধ্যে আবিষ্কার করতে পারে, এবং এই অজ্ঞানের রাজ্যে জ্ঞান স্বরূপের সন্ধান পেতে পারে। অনাত্মার মধ্যেই আত্মস্বরূপকে সে অনুভব করতে পারে, অনুমান দ্বারা নয়। অনুভূতি আর অনুমান এক কথা নয়। আর এখানে এর হৃদয়তে যে সানুভূতির কথা ফুটে উঠেছে সে কিন্তু নলেজ অব নলেজ, সে অনেক ঊর্ধ্বের ব্যাপার। সেখানে জ্ঞান সত্তার পক্ষে জ্ঞান ছাড়া আর কিছুই নেই। যেমন গাঢ়নিদ্রার মধ্যে আমরা কোনো রূপ নাম ভাবের সন্ধান পাই না, সমাধির গভীরে গাঢ়নিদ্রার যে মল সেটিও থাকে না, তার যে কারণ সেটিও থাকে না। তার ফলে হয় কি না, গাঢ়নিদ্রা হচ্ছে অজ্ঞানের স্তর। সে অজ্ঞানের স্তর অতিক্রম করে গেলে তবে আমরা জ্ঞানের রাজ্যে পৌঁছাই। সেখানে কি বোধে বোধে বোধময় অবস্থা, প্রত্যেকেরই হৃদয়ের একেবারে গভীর প্রদেশে সেই প্রশান্ত চিত্ত অবস্থান করছে। তাকে একমাত্র সদ্গুরুগণই পয়েন্ট আউট করে দেন যে আমি ওখানে বসে আছি আত্মারূপে তোমার, তুমি আমার শরণ নাও, আমি তোমাকে উদ্ধার করব, আমি তোমাকে সমস্ত রকম বিপদ হতে উদ্ধার করব। কিন্তু মুশকিল হচ্ছে তার স্মরণ খুব অভ্যাস সাপেক্ষ ব্যাপার। কেননা আমাদের সামান্য একটু এদিক ওদিক মন হলেই, মনপ্রুত কিছু না হলেই আমরা অস্থির চঞ্চল হয়ে যাই। অস্থির চঞ্চল হলে আর গুরুর নির্দেশ, গুরুর কৃপা লাভ করা যায় না। তার ফলে ভুলভ্রান্তি অনেক বেশি হয়ে পড়ে, আর অশান্তিও বাড়তে থাকে। কাজেই নিজের মনকে রক্ষা করা এইটি হলো ধর্মজগতের প্রথম নির্দেশ। কি না, তুমি তোমার চিত্তকে সামাল দাও। সামাল কি করে না, ওই যে গুরুবাণী, সেই গুরুবাণী দিয়ে তাকে ঘেরা রাখো। তোমার নিজের বলে কিছু তুমি দাবি করো না, তোমার ভালোও নেই, তোমার মন্দও নেই। কেননা যেই আত্মা অহংদেব আর যে অহংকার জীবের, এই দুটোর মধ্যে কত পার্থক্য সেটা কিন্তু না পরিষ্কার করে বললে কারো মাথায় ঢুকবে না। আমরা অহংকারের ব্যবহার করি, অহংদেবের ব্যবহার আমরা করতে পারি না। অহংকারের ব্যবহার করি এই কারণে যে আমাদের দেহের সঙ্গে মনের নিবিড় সম্বন্ধ, এবং দেহকে বাদ দিয়ে মন কাজই করতে পারে না, আবার মনকে বাদ দিয়ে দেহ অকার্য। কিন্তু আত্মা তো দেহ মনের অতীত। সেই আত্মার যে আমি, সেই আমি হচ্ছে অহংদেব, আর অনাত্মার যে আমি, দেহযুক্ত অহংকারের যে আমি, সেই আমি হচ্ছে জীব। এখন এই জীবত্বের মধ্যে শিবত্বকে আবিষ্কার করতে গেলে আমাদের পরিশ্রম তো একটু করতেই হবে। আমরা যতখানি পরিশ্রম বেঁচে থাকার জন্যে এবং নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, তার সিকি ভাগও কিন্তু লাগে না আত্মজ্ঞানের জন্য। এই কথাটা কিন্তু কেউ বিশ্বাস করতে পারে না। কেননা আত্মাকে তো আমার সৃষ্টি করতে হবে না, সে তো আছেই হৃদয়ে। কিন্তু আমার নাম যশ খ্যাতিকে তো আমার তৈরি করতে হবে। মানুষ তো এইটুকুই বোঝে না, কিন্তু সেটা তৈরি করলেও তো থাকবে না, দেহের সুখও থাকবে না, আরামও থাকবে না, আর নাম যশ খ্যাতিও থাকবে না। আজকে যে খুব নাম করা লোক, 2 দিন পরে দেখা গেলো কি তাকে ডাবিয়ে দেওয়া হয়েছে। কেননা বই জগতে সবসময় খালি উত্থান আর পতন, কিন্তু কেন্দ্র জগতে
উত্থান পতন নেই, সেখানে প্রশান্ত চিত্ততাম। হৃদয়ের গভীরে বাইরের কোনো রকম হোস্টাইল বিং প্রবেশ করতে পারে না। কাজেই এই যে পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে ধর্মজগৎকে অবলম্বন করে মঠ, মন্দির, মসজিদ, গির্জা তৈরি হয়েছে, এগুলোর উদ্দেশ্য কি? মানুষের মনকে সংসারের থেকে কিছু সময়ের জন্য আলাদা করে সেইখানে তার স্বরূপ চিন্তার সুযোগ দেওয়ার জন্যে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সে মন্দির, মসজিদ, গির্জাতে অনেকেই যায় বটে, কিন্তু তারা কোনো নিয়ম পালন করে না। সেইখানে যেও তারা সংসারের গেজানি আর ওই পলিটিক্স, রাজনীতি, এইটি কিন্তু ঠিকই তারা করে। ওই যা আমার তো যায়, কেননা ওটা একটা রিল্যাক্সেশন না, ও একটা রিক্রিয়েশন আর কি, একটা স্থান তৈরি হয়েছে, পার্কেও তো লোকে যায়, মন্দিরও যায়। কিন্তু মন্দিরে যদি মনকে ধীর স্থির করার জন্য না যাওয়া হয়, তাহলে মন্দিরের উপকারিতাটা কি করে পাওয়া যাবে? এই যে পূজা পাঠ সেখানে হয়, এই যে মন্ত্র পড়া হয়, এই যে সেখানে নানান রকম উৎসব হয়, উদ্দেশ্যটা খালি হইচই করে ফুর্তি করা, মনকে আরও চঞ্চল করা নয়, তার মধ্যে দিয়ে সেই শান্ত সত্য, শান্ত শিবকে উপলব্ধি করার চেষ্টা। কিন্তু তা তো হয় না। এই যে এইখানে এতজন লোক সমস্ত আমরা একত্রে বসেছি, প্রত্যেকের মনের বৃত্তি কিন্তু ডিফারেন্ট। যদি কারো শান্তচিত্ত অভ্যাস হয়ে থাকে, তিনি কিন্তু প্রত্যেকের রিডিং পাবেন, কতটা এখানে উঠছে, কতটা এখানে নামছে, কোথায় কোনটা ঘুরছে, কোথায় কোনটা ছুটছে, আবার বসে আছে কিন্তু ঠিকই কথাও শুনছে ঠিকই। এখন এই যে থট রিডিং, এটি খুব কঠিন জিনিস না। অনেকেই এই দিয়েই জীবনে প্রতিষ্ঠা লাভ করে ফেলছে, কিন্তু এটাও সত্য জিনিস নয়। তার কারণ এটা একটা বিদ্যা সত্যি, কিন্তু এইটা পরাবিদ্যার অধীন নয়, এটা অপরাবিদ্যার অধীন। তার কারণ যার দ্বারা আমরা আত্মা অতিরিক্ত অন্য বস্তুর সন্ধান পাই, তা হচ্ছে অপরাবিদ্যা, অর্থাৎ বিদ্যার আভাস। এই আভাস কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে। আর যেটা পরাবিদ্যা, তার দ্বারা শুধু পরম সত্যকে অবলম্বন করা যায়, উপলব্ধি করা যায়, সত্যের সঙ্গে এক হয়ে মিশে যেয়ে, সত্যের থেকে আলাদা থেকে নয়। অপরাবিদ্যার পরাবিদ্যার পার্থক্য আমি বলে দিচ্ছি। অপরাবিদ্যা দিয়ে আমরা সাবজেক্ট অবজেক্ট কনসেপশন আমাদের হবে অনেক দূর পর্যন্ত, যেমন বিজ্ঞানীরা করছে, রিসার্চ করছে, বস্তু জগতে অ্যানালিসিস করছে, সাবজেক্ট অবজেক্টকে জানতে পারছে। এখানে কিন্তু সাবজেক্ট অবজেক্টের মধ্যে বিরাট ডিফারেন্স। কিন্তু পরাবিদ্যার মধ্যে এই সাবজেক্ট অবজেক্ট থাকবে না, আইডেন্টিটি হয়ে যাবে। জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞান, নোয়ার, নোয়েবল অ্যান্ড নলেজ, এই তিনটা সেখানে এক হয়ে খালি নলেজ এ পরিণত হয়, সেটা হলো পরাবিদ্যা। আর অপরাবিদ্যা হচ্ছে জ্ঞাতা এবং জ্ঞেয়, সাবজেক্ট এবং অবজেক্ট। খুব ভালো করে এটা মাথায় বসলে লোকে বুঝতে পারবে যে আমি কোন স্তরে আছি। একজন বৌদ্ধ সন্ন্যাসী, তিনি কথা প্রসঙ্গে আরেকজনের কাছে শুনলেন যে এ একটা স্বতন্ত্র ভঙ্গিমায় ধ্যানের গভীরতম প্রদেশে প্রায় সমাধিস্থ হয়ে যান, আর সত্যের সঙ্গে একটা প্রত্যক্ষ। তিনি খুব উৎসুক হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, আপনি আমাদের 42 রকম ধ্যানের কত নম্বর ধ্যান করেন? তা আমি বললাম যে আমি কোনো নম্বর জানি না, আপনি যেটা ধ্যান হয়ে যায়, ধ্যান করার চেষ্টা এ কিন্তু করে না। যেমন মানুষের ঘুমটা রোজই আপনিই হয়ে যায়, ঘুমের চেষ্টা করতে গেলে আবার ঘুমটা হয় না, তখন ওষুধ খেতে হয়, কেউ বা একখানা বই পড়ে, কেউ বা একটুখানি রেডিও খুলে সঙ্গীত চর্চা করে, ঘুম তো এমনি হয় না। আপনার থেকে যে ঘুমটা হওয়ার কথা, সেটা অনেকেরই হয় না আজকাল। শহরবাসীদের তো হয়ই না, কেননা তারা দীর্ঘ রাত্রি পর্যন্ত জেগে থাকে নানান কারণে, তারপরে আর ঘুম হয় না, তাদের পেটে বায়ু হয়, খাওয়া দাওয়া করে অনিয়ম মতো, অনেক কিছু ব্যাপার তাদের জীবনে চলে, একটা সব ইরেগুলারিটি। কিন্তু এই ধর্মজগতের যে শিক্ষা, ধর্ম মানুষকে কর্মময় জগতের মধ্যে স্থির থাকার শিক্ষা দেয় বলেই ধর্মের সায়েন্স, দি সায়েন্স অফ রিলিজিয়ান, এটা স্বতন্ত্র। কিন্তু ইন্টেলেকচুয়ালরা কিন্তু এর মিসইন্টারপ্রিট করেছে সর্বত্রই। ধর্ম হচ্ছে দ্যাট সায়েন্স, দ্যাট ইনার সায়েন্স হুইচ কন্ট্রোলস দি আউটার অ্যান্ড ইনার বোথ। এই সায়েন্সেরই পার এক্সেলেন্স দিয়ে কেন্দ্র সত্তাতে পৌঁছিয়ে দেয়, তখন সেটা হয় সুধর্ম। ধর্মের গভীরতম প্রদেশে আছে সুধর্ম। সুধর্মের একমাত্র লক্ষণ হচ্ছে নলেজ অফ ওয়াননেস, ওয়াননেস অফ নলেজ, নলেজ অফ নলেজ, তার মানে সেলফ আইডেন্টিটি।
the absolute oneness of the individual self with the absolute or with the Paramatman or Parabrahman. তাদের কিন্তু লোকে বাইরের থেকে কোনো দিনই বুঝতে পারেন না। তারা খুব সংযত, হাম্বল এবং বিনয়ী তো বটেই, তারা ছোট শিশুকেও একজন বয়স্ক প্রবীণের মতোই একই দৃষ্টিতে দেখে। তাদের কাছে ছোট বড় কেউ নাই, ভালো মন্দ কেউ নাই, তাদের কাছে পৃথক দ্বৈতবোধের কিছু নেই, এক বোধে তারা সব কি দেখে। এইটা শুধু কথার কথা নয়, এটা হচ্ছে একেবারে ডাইরেক্ট এক্সপিরিয়েন্সের লক্ষণ, যাহা সব কিছুকে ইউনিফাই করে। সেই যে জ্যোতি, সেই যে আলো, সে সর্বত্রই বর্তমান আছে। আমাদের ইন্দ্রিয় দৃষ্টিতে আমরা তাকে দেখতে পাই না। সেই জন্যে সাধন ভজনের যে নির্দেশ, সেখানে ইন্দ্রিয় দ্বারকে আগে রুদ্ধ করার কথা বলা হয়েছে। আবৃত চক্ষুর পশ্যতি ধীরা কষ্টিত অমৃতত্বম। ধীর ব্যক্তি, আবৃত চক্ষুর শব্দের অর্থ হচ্ছে, চক্ষু বলতে গেলে এখানে সমস্ত ইন্দ্রিয়কে বোঝাচ্ছে। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, মন, সব কিছুকে রুদ্ধ স্থির করে অন্তর্মুখী করে একেতে তাকে প্রতিষ্ঠিত করে পুনঃ তাকে সেইখানে বসানো। কীরকম? প্রাচীনকালে আমাদের দেশে এই দিয়াশালাই ছিল না। অরণি বলতে গেলে শ্যামা কাঠ বলে একরকম শ্যাম কাঠ আছে, লাকড়ি জঙ্গলেও, সেই দুইটি কাঠকে একটার উপরে আরেকটা রেখে ঘষলে পরে তাতে আগুন জ্বলত। এই ছিল যজ্ঞ ক্ষেত্রে আগুন জ্বালবার পদ্ধতি। এবং সেই অগ্নির থেকেই গৃহস্থ অগ্নি, গার্হস্থ অগ্নি রেডি করে রাখা হতো। গৃহের ঘরে সেই অগ্নি নিরন্তর জ্বলত। দক্ষিণাগ্নি দ্বারা যজ্ঞক্ষেত্রে যজ্ঞের দক্ষিণ ভাগের সেই অগ্নি লাগিয়ে যজ্ঞ করা হতো। যজ্ঞে সেটা অন্য জিনিস। এখন এই যে অগ্নি ঘষা খেয়ে 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 সেখানে দুইটি বস্তুর ঘর্ষণের ফলে, ফিকশনের ফলে সেখানে সেটা গরম হয়ে যায়। গরম হয়ে গেলেই সেখানে আস্তে আস্তে তাপের থেকে ফায়ার সৃষ্টি হয়, সেখানে অগ্নি জেলে ওঠে। আমাদের এই আধ্যাত্মবিদ্যার মধ্যে একটা চ্যাপ্টার আছে, নিজের জীবন, জীবাত্মা পরমাত্মাকে নিজের মধ্যে চিন্তন করে করে, নিজের মনের গভীরে চিন্তন করে 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 সেইখানে তাপ সৃষ্টি করলেই তপস্যা হবে। তার ফলে সেইখানে ফায়ার অফ রিয়েলাইজেশন হবে, সেটা প্রডিউস করবে। যেমন কাঠের মধ্যে অগ্নি আসে ফিকশন করার আগে, ঘর্ষণের আগে সেই অগ্নিটা বেরোয় না। সেই রকম জীবাত্মার মধ্যে পরমাত্মার ধ্যান যথার্থভাবে না হলে সেই যে পরমাত্মার যে জ্যোতির স্বরূপ যে জ্ঞান, সেই জ্ঞানাগ্নি সেখানে জ্বলবে না। কি বিউটিফুল! হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে এই বিদ্যা স্কুল কলেজে কিছু শিখবার কোনো ব্যবস্থা নাই, অথচ আমরা এডুকেশন ডিপার্টমেন্ট খুলে বসে আছি। দি এডুকেশন হুইচ ডাজ নট অ্যালাউ আস টু রিয়েলাইজ আওয়ার ওন নেচার অ্যান্ড দ্যাট অফ আদার্স, দ্যাট ইজ নো এডুকেশন অ্যাট অল। এই নিয়ে কম গঞ্জনা সহ্য করেনি, কিন্তু এ মানেনি যে আমি কোনো এডুকেশন এর জন্যই নেইনি। আমার যে এডুকেশন হয়নি, মূর্খ করে রেখেছে, এ পরমাত্মার মহা কৃপা একদিকে। কেননা আমার পড়াশোনা করে বিদ্যা লাভ করার প্রয়োজন হয়নি, কেননা বিদ্যারূপী যিনি তিনি আমাকে নিজেই গ্রহণ করে নিয়েছেন। কেন? আমি সারেন্ডার করেছি বলে। সেই সারেন্ডারের নিয়ম মেকানিক্যাল হলে হয় না, সেটা এত বেশি ব্যাকুল হতে হয় সেখানে। যেমন বাহ্যি পেচ্ছাপ পেলে পরে মানুষ একেবারে তখন আর বাঘের ভয়ও থাকে না। এটি শুনতে খুব হয়তো ভালো লাগবে না অনেকেরই, কিন্তু কথাটা খুব প্র্যাকটিক্যাল, খুব সত্য। সেই রকম জলে ডুবে গেলে সেখানে বাঁচবার জন্য মানুষ যেরকম আকুপাকু করে, পেটের যন্ত্রণায় যখন কিনা ছটপট করে, তখন একটু রিলিফের জন্য সে কত রকম চেষ্টা করে। এর চেয়ে অনেক বেশি ব্যাকুলতা আসে যখন সেই বিরহ বেদনা সহ্য করা যায় না। যে পরমাত্মাকে ভুলে আমরা জীব হয়ে বাস করছি, সেই পরমাত্মাকে পুনরায় আবার পাওয়ার জন্যে যখন চিত্ত সর্বতভাবে ব্যাকুল হবে, তখন চিত্ত হবে পাগল, ম্যাড, স্পিরিচুয়ালি ম্যাড, নট মেটেরিয়ালি ম্যাড। বিষয় পাগল নয়, বিষ্ণুর জন্য যে পাগল, যে রাধারানী কৃষ্ণের জন্য পাগল হয়েছিল, সেই রাধারানীকে কুলোটা বলেছিল তৎকালীন সমাজের লোকেরা। তারা ওই সমাজের সংসারের ওই যে ব্যবস্থাপনা, সেইটাকেই তারা চরম বা পরম বলে ধর্ম বলে মনে করত। সেই জন্যে গোপীদের উপর টর্চার করা হয়েছে। এখন গোপীরা একেবারে আরাধ্যা,
শাস্ত্র যখন পাতায় পাতায় এগুলো থাকে, হাসি পায় এর কাছে যখন পড়তে হয়, শাস্ত্রকাররা এসে শুনে যে বাবা ওগুলো আর উচ্চারণ করো না, তোমরা ওগুলো দেখোনি, তোমাদের দেখলো তোমাদের মনে নাই। এর স্মৃতি কিন্তু হারায় নেই, সেই লাঞ্ছনা গঞ্জনা, সেই কষ্ট দুঃখ সেটা কিন্তু এই ভুলতে পারে না, এর স্মৃতির মধ্যে খেলছে। কেননা আমার চিত্তের ভিতরে সেই মল দ্বারা সেটা আবৃত হয়ে যায়নি। ইনফাইনিট পাস্ট আমার কাছে অ্যাজ ডিস্টিংক্ট ক্লিয়ার অ্যাজ দি প্রেজেন্ট, ইট ইজ পসিবল ফর ইউ অল। এইটাই আমার জোর দিয়ে বলার উদ্দেশ্য, যে তোমরা কিন্তু নিজেকে ডিগ্রেড করেছ, অবসাদগ্রস্ত করেছ। গীতাতে কিন্তু বারণ করা হয়েছে, ন আত্মানং অবসাদয়েত, আত্মাকে অবসাদগ্রস্ত করো না। অর্জুনকে বারবার বলছে, আমি তো বলছে তুমি এটা কি বলছো। এখন শ্রীকৃষ্ণ যে যুগ যুগে কতবার এসেছেন সেটা অর্জুনের মনে রাখবে। তুমি এসেছো অর্জুন, আমিও এসেছি, তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই। আমি ভুলি নাই কেন? কারণ আমার তোমার মতো কমপ্লেক্স আমার সৃষ্টি হয় নাই, সংসারটাকে আমার মধ্যে আমি ঢুকাইনি। আমি সংসারে আছি, এসেছি ঠিকই। এই কথা যখন এ বলছিল, দেখো আমি বহুবার এসেছি তোমাদের কাছে, কিন্তু তোমাদের মনে নাই, আমার মনে আছে। কেননা আমার ভিতর সংসার ঢুকিয়ে নেয়নি আমি। তুমিও সেটা করতে পারতে, করো নাই, কিন্তু বেটার লেট দেন নেভার। তুমি এখনই আরম্ভ করো, কেননা তোমার ভিতরে তো তোমার পারফেকশন অলরেডি আছেই। সেটা তো বাজার থেকে কিনতে হবে না, দাঁড় করে পেতে হবে না, কারোর কাছ থেকে তোমার ছিনিয়ে নিতে হবে না। ইট ইজ অলরেডি উইথ ইউ, only that your mind deceives you. Mind does not allow you to look at that, to experience that within. Mind constant খালি বহির্মুখী নিয়ে যাচ্ছে, শব্দ কানে শুনে মন চলে যাচ্ছে বাইরে, একটা রূপ দেখে চোখের মাধ্যমে মন চলে যাচ্ছে বাইরে, কারো কোনো কথা শুনে মন চলে যাচ্ছে সেই দিকে, এদিকে কিন্তু মালা জপ হচ্ছে। এই দেখে এক সময় একজনকে বলেছিল যে মাগো তুমি কি করছো কি, আমার উপরে খিবে যে আমাকে অভিশাপ দিল। আমি বললাম তোমার এই অভিশাপটা যেন ফলে, তাহলে তুমি খুশি হবে, না ফললে তুমি কিন্তু মুশকিলে পড়ে যাবে। তখন বললো সে কি? আমি হ্যাঁ, তুমি যাদের এই অভিশাপ দিয়েছো সেগুলো তো কারো ফলবে না, কারণ তোমার চিত্ত তো শুদ্ধ না, না ফললে কিন্তু ওইটা তোমার কাছে উল্টো চলে যাবে। হায় হায়, সে যে কান্তে আরম্ভ করলো, আর তাকে থামা যায় না। তাহলে দেখো এ কি করছো, রাগের মাথায় অভিশাপ দিয়ে ফেললে। আর আমি তো তোমায় কোনো কিছু বলি না, তুমি এটা কি করছো? এদিকে মালা জপছো, এদিকে তুমি একে বকছো ওকে বকছো, এ কি করছো? মালার সঙ্গে তো মন তোমার ঘুরছে না। মালা ঘুরলে কি হবে? কথা তো তোমার মনকে অন্তর্মুখী করে দিতে হবে বাইরের থেকে। মালা শব্দের মানে কি? মাতে, মাধবে, মহেশে, মহতে লয় করা। কাকে? মনকে। কিন্তু কে কার কথা শোনে? এখন মুশকিল হচ্ছে মানুষ দীক্ষা নেয়, এইগুলো কিন্তু দীক্ষা না, এগুলো শিক্ষার একটা পার্ট। কেননা আমাদের প্রচলিত দীক্ষা যেটা, সেটা সাধারণত আমাদের কি হয়, একটা অনুষ্ঠান করে বিশেষ কোনো একজন তিনি একটা শব্দ বা যাকে মন্ত্র বলা হয়, সেই একটা শব্দকে কানের কাছে বললো তুমি এটাকে এইভাবে জপ করবে, এইভাবে ধ্যান করবে, এই ক্রিয়াকলাপ একটুখানি মোটামুটি দেখিয়ে দিল, বাস ফুরিয়ে গেল। কিন্তু সেইটি কার্যকরী হতে সহজে পারে না। এই হলো একটা পদ্ধতি, প্রচলিত অনেকগুলো দীক্ষার পদ্ধতি আছে। আমি এর আগে একবার বলেছিলাম যে বাংলাদেশে লালাবাবুর, সেই মহান আত্মা লালাবাবুর জীবনের কথা। তিনি ভোগী ছিলেন, জমিদার, কিন্তু একদিন বিকালবেলা তিনি পালকি করে ফিরছিলেন, তো একটা গ্রামের পাশ দিয়ে আসার সময় এক রজতকন্যা অর্থাৎ ধোপা মেয়ে সন্ধ্যা হয়ে আসছে, বাবাকে ডাকছে যে বাবা তুমি আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে, এবার জাগো, উঠো, বাসনায় আগুন দেবে না। বাসনা মানে ভাটিখানা, যেখানে ওই কাপড় চোপড় সাবান সোডা দিয়ে সিদ্ধ করা হয়, সেই একটা উনুনের মতো। তো লালাবাবু পালকির মধ্যে বসে ওই কথাটা শুনে তার খেলো, তাই তো আমার তো জীবনের বেলাগুলো, আমি তো আমার বাসনায় আগুন দিলাম না। উনি বাসনা বলতে গেলে মনে করলেন জীবনের ডিজায়ার, আর এই মেয়েটি বলল বাসনা মানে উনুনে আগুন দেওয়া হয়নি। অবশ্য দুটি কথারই অর্থ খুব গূঢ়। তিনি অল্প কিছু দূর যে পালকেলাদের বললে যে তোরা ফিরে যা, আমি পরে যাচ্ছি, ওদের ফিরিয়ে দিয়ে তিনি ওই যে পিছুর দিকে হটলেন, হাঁটতে হাঁটতে চলে গেলেন। তখনকার দিনে তো
এত ট্রেন ফ্রেনের ব্যবস্থা ছিল না। তিনি হাঁটতে হাঁটতে বৃন্দাবন চলে গেলেন। একটা ভোগী জমিদার হঠাৎ তার ভিতরে একটা দোপার মেয়ের কথাতে তার চিত্ত জেগে উঠল। তাহলে দেখা যাচ্ছে এনি সাউন্ড ক্যান গিভ ইউ এ রিলিফ, এনি সাউন্ড ক্যান রেইজ ইউর ইনার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কনসাসনেস, ক্যান গিভ এ লিফট। শব্দমাত্রেই মন্ত্র যে জানে সেই মন্ত্রবিদ। একে জিজ্ঞাসা করেছিল, আপনি মন্ত্র সিদ্ধি কী করে লাভ করেছেন? আপনি শব্দমাত্রেই মানে মন্ত্র এই বোধ এর ভিতরে জেগে উঠেছিল, তাই এই কী করে সম্ভব? সব শব্দই এমনি। হ্যাঁ, এক সময় মন্ত্রকে পরীক্ষা করার জন্যে ওমকে যেমন পরীক্ষা করা হয়েছে, শিব, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু সবই করা হয়েছে, বাবা মা সবই, আবার হুক্কা কলকি জপ করেছে। অদ্ভুতভাবে জীবনের ভিতরে অনেক কিছুই খেলা হয়েছে। কিন্তু ওই জপ করতে করতে কোথা দিয়ে রাত পার হয়ে চলে গেছে জানি না। যখন খেয়াল হলো তখন দেখি আমি সেই জায়গায় পৌঁছেছি যেখানে ওম উচ্চারণ করে আমি যেখানে পৌঁছেছিলাম। তারপরে যখন এই কথা বলি আমাকে অনেকেই চ্যালেঞ্জ করেছিল, কিন্তু একজন প্রবীণ মন্ত্র সাধক তিনি এগিয়ে এসে সবাইকে বললেন, আপনারা থামুন, উনি যেটা বললেন এটা 16 আনা সত্য, কেননা আমি মন্ত্রের সঙ্গে আমার পরিচয় আছে। উনি আরও গভীরে গেছেন, যত গভীরে আমি যাইনি, কিন্তু ওনার কথাকে আমি পরিপূর্ণভাবে মানছি এই জন্যে যে আমি এর আস্বাদন কিছুটা পেয়েছি। উনি তো আরও গভীরে গেছেন, যে কোনো শব্দের মূলে নিয়ে পৌঁছে যেতে পারেন উনি, কেননা উনি মূলকে খুঁজে পেয়েছেন। যেখানে সেন্টার এভরিহোয়ার সেখানে তো কোনো অসুবিধা নেই। ওনাকে ঠাকুরের দর্শনের জন্য মন্দিরে যেতে হবে না, মসজিদে যেতে হবে না, গির্জায় যেতে হবে না। এভরিহোয়ার হি ফাইন্ডস দি দর্শন অফ দি লর্ড। কেন? লর্ড ইজ অল পারভিডিং রিয়ালিটি, হি ক্যানট বি ডিভাইডেড। এটা আমরা বইতে পড়েছি, উনি সেটা অনুভব করেছেন। তফাতের মধ্যে এইটুক, উনি মানেন, আমরা মানি না। আমরা জানার চেষ্টা করি মন দিয়ে। মন কখনো অখণ্ডকে জানতে পারে না, অখণ্ড জানবার আগেই মন তলিয়ে যায়। তার কারণ মন হচ্ছে প্রকৃতির বিকার, বিকার কখনো সত্যকে স্বীকার করতে পারে না। সেই জন্যে মনকে শোধন করার কথা প্রশ্ন বলা হয়। কিন্তু জীবের মন ভীষণ মলিন, পশুর মনের থেকেও নিকৃষ্ট। এটি একজন মহাজন খুব বিশেষভাবে বলেছিলেন, তার জন্য তিনি খুব অপ্রিয় হয়েছিলেন, কিন্তু তারপরে দেখা গেছে যে ইট ইজ এ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। সত্যিই তাই। মানুষের মনৈব মনুষ্যানাং কারণং বন্ধ মোক্ষহিত। মানুষের বন্ধন ও মুক্তির কারণ হচ্ছে মন। সেই জন্য মন হচ্ছে দ্বিবিধ, একটা হচ্ছে বিষয়াসক্ত মন, আরটা হচ্ছে বিষয় মুক্ত মন। বিষয়াসক্ত মন কখনো বিষয় ছাড়া থাকতে পারে না, আর বিষয়মুক্ত মন কখনো বিষয়কে মনেতে স্থান দেয় না। নিজেরা এই কথাগুলো যদি ভাবে তাহলে মানুষ উপকার পাবে, কিন্তু যদি ফাঁকি দেয় নিজেই ধরা পড়ে যাবে। নিজের কাছে নিজের পরীক্ষা, অপরের কাছে নয়। কে কতটা সত্য বলে মিথ্যা বলে, কে কতটা কুকাজ করে না করে, লুকিয়ে চুরিয়ে করলেও অন্তরের আত্মাকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। আর যিনি সর্বব্যাপী সত্যকে অবলম্বন করেছেন তার কাছে তো সর্বত পানি পাদং সর্বত শিশির মুখন। তার তো চোখ সর্বত্রই, তার শির সর্বত্র, তার মুখ সর্বত্র। যে যা খাচ্ছে সে জানে আমিই খাচ্ছি। সমস্ত বস্তুর মধ্যে সে বলছে যে আমি আমাকে দেখছি। আই অ্যাম দি সিয়ার, আই অ্যাম দি সিন, আই অ্যাম দি সাবজেক্ট, আই অ্যাম দি অবজেক্ট। দ্যার ইজ নো সাবজেক্ট অবজেক্ট কমপ্লেক্স সেপারেট ফ্রম মি, বিকজ আই অ্যাম দি এসেন্স, আই অ্যাম দি সাবস্ট্রেটাম, আই অ্যাম দি ব্যাকগ্রাউন্ড। এইটি এই সবার কাছে শুধু বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলে দিয়ে যাচ্ছে যে তুমি মা বলো, গুরু বলো, রাম বলো, কৃষ্ণ বলো, আল্লাহ বলো, খোদা বলো, কিচ্ছু এসে যায় না। কিন্তু বি সিনসিয়ার টু ইউর ওন সেলফ। Know that you are the center. You are not an expression. Body expression. কিন্তু বডি জানে না, বডি বোঝে না। বডিকে মন সেই চেতনাটুকু একটুখানি ফ্ল্যাশ করে। মন কিন্তু নিজেরও সেই চেতনা নেই, মন সেটা পায় বুদ্ধির কাছ থেকে। বুদ্ধি সেটা পেয়েছে পিছনে বোধস্বরূপ সত্তার কাছ থেকে, পরম বোধির কাছ থেকে। সেই পরম বোধিকে কিন্তু মন বুদ্ধি দেখতে পায় না, কারণ মনকে অন্তর্মুখী করার অভ্যাস তো মানুষের নাই। ছোটোবেলায় এই শরীরটার গর্ভধারিণী যে জননী রান্না করছিল, তো রান্না করার সময় কাছে এসে বললেন যে মা তুমি তো রোজই রান্না করো, খাবার তৈরি করো,
কিন্তু এই খাবারটা যদি আমি না খাই, তোদের জন্য রান্না করছি, তুই খাবি না কেন? আমি যদি না খাই তাহলে তোমার কষ্ট হবে না? কেন কষ্ট হবে? আমি যখন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকি, খাই না, তখন তোমার কষ্ট হয়। এই কষ্টটা তো তোমার মনের কল্পনা। আর যদি আমি খাই তাহলে তুমি মনে করলে খুব ভালো না? আমার জায়গায় যদি আমি আরেকজনকে খাওয়াইয়ে দিই তাহলে কি তোমার মন মানবে? তুই এই সমস্ত কথা কেন আমার কাছে বলছিস? আমার রান্না ভুল হয়ে যাবে। আমি যে রান্না যদি ভুল হয়ে যায় তাহলে তুমি রান্না ভালো করে শেখো নাই। মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপরে বললো তুই চলে যা এখান থেকে, খাওয়ার সময় ডাকবো, এসে খেয়ে যাবি। আমি আজকে তাহলে খাবোই না। ওই যে খাবো না মুখ থেকে বেরিয়ে গেল, 4 দিন আমাকে এক ফোঁটা জলও খাওয়াতে পারিনি। ওই যে আমার প্রকাশ হয়ে বললো আমার ভিতরে একটা জিনিস, এই খাবো না যদি একবার মুখ থেকে বেরোতো, আমাকে আর কিছুতেই 3-4 দিন খাওয়াতে পারতো না। তখন বাবার মার কি অবস্থা, বাড়িতে আর সবাই খাচ্ছে, বাবা মার মুখে অন্ন জোটে। তখন নানান রকম ভাবে আমাকে তোয়াজ করতে আরম্ভ করতো, তোকে এই দেবো ওই দেবো, আর এই করবো, তোকে আর পরে বকবো না, এমন না। আমি তো চুপচাপ ধীর স্থির বা প্রশান্ত একরকম বাস। এই যে অন্ন জল জোটে নেই, তার জন্য কিন্তু আমার একটুকু কষ্ট হয়নি। পরবর্তীকালে এই যে ছোটবেলার আমার এই যে না খাওয়ার অভ্যাস আমার এত বেশি হয়েছিল যে পরবর্তীকালে আমার খাওয়া যখন সম্ভব হতো না, অর্থাৎ আপনভাবে আমি মস্ত হয়ে থাকতাম, 4 দিন 5 দিন 6 দিন 7 দিন অন্ন জল কিছুই জুটত না, কিন্তু শরীরটা নষ্ট হয়ে যায় নাই। এই শরীরটা এখনো 5টা যুবকের চাইতে অনেক বেশি সুস্থ সবল। দাড়ি পাকলে কি হবে, বয়স হলে কি হবে শরীরের, মন তো এর দুর্বল হয় নাই। সেই মনের কাছে কিন্তু কোনো জিনিসই ঢুকতে পারবে না। দ্যাট ইজ দি সার্চ লাইট। সে বিবেক সিদ্ধি হওয়ার পরে সেই মনকে আর কোনো কেউ কিচ্ছু ভোলাতে পারে না। ভোলাবার জন্য কম চেষ্টা প্রকৃতি করেনি, কিন্তু বলি দেখো ক্ষতি কিন্তু আমার হবে না, তোমার হবে। কেননা এর অধিকার যে নিয়েছে সে কিন্তু কাউকে পরোয়া করবে না। আমি তো ছেড়ে দিয়ে বসে আছি, তোমরা যা খুশি করো না, কি এসে যাবে। লোকে পরীক্ষা করার জন্যে বাবা কি বলবো, মানুষের মন কত বিকৃত। সমাধি অবস্থায় পয়সা প্রদীপের মধ্যে গরম করে সেকা লাগিয়ে দিয়েছে, ধূপকাঠি দিয়ে পড়ে সে আছে এই সমস্ত জায়গায় অনেক তার চিহ্ন দিয়ে, যখন দেখছে যে না এ তো হয়নি, তখন ভয় ওখান থেকে পালিয়ে গেছে, আর জীবনে এর কাছে আসেনি। এই যে চ্যালেঞ্জ অজ্ঞানের স্তরে জ্ঞানীকে, যেমন সর্বক্ষেত্রেই এটা হয়ে থাকে, অজ্ঞানের স্তরেই হচ্ছে ডিম্যান্ড, এজিটেশন, এক্সাইটমেন্ট। জ্ঞানীতে তা নেই। যাই হোক, তো এগুলো বলতে গেলে খুব এখন হাসি পায় সত্যি। কি প্রতিবাদ করব, কাকে প্রতিবাদ করব? একটি সাধক এর সঙ্গে দিন কয়েক ছিল। সে এক এক সময় যখন তার মাথায় কি খেলতো জানি না, বসে ধ্যান টান অভ্যাস করত, কিন্তু অনেক সময় একে কথা বলার জন্য নানা রকম বলতো, এর মুখ থেকে কোনো কথা আসতো না, মানে কোনো শব্দই আসতো না। তখন পিঠে ভীষণভাবে মারতো, ঘুষি মারতো, একেবারে দুমদাম দুমদাম আওয়াজ হতো। আমি ফ্যাল ফ্যাল করে খালি তাকিয়ে দেখতাম ওর দিকে, প্রতিবাদ করিনি কোনোদিন। অনেক সময় ফুলিয়ে ফেলেছে মেরে। তো এই যে ধৈর্য স্থৈর্য সহিষ্ণুতা, যে এই 3টিকে সহ্য করতে পারে সেই তো স্থিতি লাভ করতে পারে। তপস্যার অর্থই 3টিকে তৈরি করা, ফাঁকি দেওয়া নয়। এই যে আসন প্রাণানাদি, এগুলোতে দেহের কিছুটা স্থিতি আসে, ধ্যানেতে মনের কিছুটা স্থিতি আসে, ভক্তিতে চিত্তের স্ফূর্তি ভাব জাগে, আর বিচারে আনন্দে মনের বিস্তার হয়ে যায়। জ্ঞানে মানুষকে এক্সপ্যান্ড করে দেয়। সেই জন্যে যথার্থ যারা জ্ঞান চর্চা করে তাদের হৃদয়টা বিরাট বড়, উদার, তারা সবকেই অ্যাকসেপ্ট করতে পারে, কারো দোষ তারা দেখেও দেখে না। একে কি কম গঞ্জনা সহ্য করতে হয়েছে? তুমি চোখের সামনে এই হচ্ছে, তুমি কিছু করতে পারলে না, করার যে একটা প্রয়োজন আছে সেই ভর্তিতে গেলে না। এর ভিতরে লোকসানটা কার হয়েছে? যারা বলে আমার আমার, তারা তো আমার। তুমি বলে কেন? তাহলে আমার সেই কাহিনী বলতে হয়। রাজা জনকের সভা। রাজা জনক তো খুব বিখ্যাত, কেননা তিনি যোগী, জ্ঞানী এবং সুশাসক। বড় বড় সমস্ত ব্রহ্মজ্ঞ পুরুষ তার রাজসভায় আছে, যাজ্ঞবল্ক্য ইত্যাদি, গার্গী, অশ্বল, এরা সমস্ত তার সভা উজ্জ্বল করে রেখেছে। এবং ধর্মজগতের ইতিহাসে রাজা জনকের অবদান অনেক। তো সেখানে অষ্টবক্র একটা বালক,
অহরের পুত্র অষ্টবক্র, তার মামার নাম শ্বেতকেতু। এখন রাজা জনকের সভাতে অনেক মুনি ঋষি যেমন আছেন, তাদের মধ্যে অনেকেরই অনেক রকম যোগশক্তি, বিভূতি, কর্মকাণ্ডের, যোগকাণ্ডের, জ্ঞানকাণ্ডের সব রকম অধিকারী পুরুষই আছে। বিরাট সভা। রাজা খুব সত্যি ভাগ্যবান ছিলেন, এত সমস্ত সব জ্ঞানীগুণীদের নিয়ে তিনি জীবন কাটিয়ে গেছেন। আর সাধারণ গৃহরা সব মাছি মশা নিয়ে জীবন কাটায়, চারদিকে কি মাছি মশাই তো বেশি। তো সেইখানে তখন অষ্টবক্র ছোট, তাকে রেখে হরর কিছু রোজগারের জন্যে বড় বড় রাজদের কাছে যেতেন, সেখান থেকে কিছু নিয়ে আসতেন, তাদের জ্ঞান দিতেন। তারা হয়তো সোনা, কিছু মোহর, গো, তখনকার দিনে গরুটা ছিল বিরাট সম্পদ সবার পক্ষে। গোদানটা ছিল মহৎ, খুব পুণ্যের কাজ সেই যুগেতে। গরুটা খুব উপকারী বলে তার দ্বারা সব রকম উপকার পাওয়া যায়, সত্যি উপকার পাওয়া যায়। কেননা গরু হচ্ছে এমন একটি প্রাণী, বেঁচে থাকলে তাকে দিয়ে যে আমাদের কত কাজ হয়, চাষবাস তো আছেই, উপরন্তু তার থেকে দুধ পাওয়া যায়। মরে গেলেও তার চামড়া দিয়ে জুতো হয়, তার হাড্ডির থেকেও বুতাম টুতাম সিং টিং দিয়ে বুতাম হয়, হাড্ডির থেকে সেই বোন ডাস্ট, সেটা সাংঘাতিক মূল্যবান বস্তু। নাড়ি বুড়ি দিয়ে ধুনকর দিয়ে স্টিং তৈরি হয়, এবং আরও অনেক ব্যাপারেতে সেই নাড়িটা মানে স্টিংটাকে ব্যবহার করা হয়। তাছাড়া তার মাংস তো খাওয়া হয়, কিছুই ফেলা যায় না। এবং ওই যে খুঁটটা, সেটাও কিন্তু শুনলে অনেকেই কিন্তু একটু খুব অস্বস্তি বোধ করবেন। কেননা এমন অনেক অ্যালোপ্যাথিক ওষুধ আমরা খাই, যারা গৃহীরা নানান রকম কঠিন রোগের পেটেন্ট মেডিসিন যেগুলো আছে অ্যালোপ্যাথিক, সেই অ্যালোপ্যাথিক ওষুধের উপরে যে কোটিনটা তৈরি হয়, সেটা কিন্তু ওই ঘোড়া এবং গরুর খুরের থেকে সেটা তৈরি হয়। যাকে সেটা তারপরে তার মৃতদেহের থেকে চর্বিগুলো তো বাজারে তো ঘি রূপে সর্বত্রই চলছে। এগুলো তো কতবার ধরা পড়া সত্ত্বেও কিছুই শাস্তি হয়নি, টাকা দিয়ে তারা খালাস করেছে। আর গৃহীরা ঘি বলতে গেলে ওই চর্বিগুলি খাচ্ছে। যাক, সেই অহরহ রোজগার করতে যখন বেরোলো, সেই জনক রাজার সভাতে এসছে। জনক রাজার সভাতে বন্দিন বলে একজন মুনি ছিল, সে হচ্ছে জলদেবতা বরুণের পুত্র। বরুণ সাগর গর্ভে 100 বছরের জন্য একটা যজ্ঞ করছেন। এই যজ্ঞটা করলে তিনি বিরাট একটা শক্তির অধিকারী হতে পারবেন, পুণ্য হবে ইত্যাদি। এবং এই যজ্ঞের জন্য পুরোহিত দরকার। 100 বছর একটা যজ্ঞ চালানো সোজা কথা না। তো তিনি কি করতেন, তপস্বী মুনি ঋষিদের সঙ্গে এই বাঘ যুদ্ধে লিপ্ত হতেন। যদি পরাজিত হতো তাহলে তাকে সাগর গর্ভে পাঠিয়ে দেওয়া হতো যজ্ঞের পৌরোহিত্য করার জন্য। এখন অনেকে প্রশ্ন করতে পারে, সাগরের নিচে পাঠালে তো সে মরে যাবে। সেই শক্তি দিয়েই পাঠিয়ে দেওয়া হতো। এখন প্রয়োজন সিদ্ধিত করতে হবে, কর্মযজ্ঞ তো বহুদূর পর্যন্ত বিস্তৃত। তো একটা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র হইতে আরম্ভ করে আমাদের কীটপতঙ্গ, মাটিতে বা পৃথিবীর মধ্যে যা আছে সর্বত্রই কর্মচক্র চলছে। এখন সেই বন্দিন জনক রাজার সভাতে যারা নূতন নূতন যারা সেখানে আসতো, তাদের সঙ্গে তিনি তর্ক করে তিনি কর্মকাণ্ডের অধিকারী পুরুষ, তিনি পরাজিত করে পাঠিয়ে। তো এই অরহর যখন গেছে, তার সঙ্গে বেশ কিছুদিন তর্ক যুদ্ধ হলো। যুদ্ধে অরহর হেরে গেল, তাকে পাঠিয়ে দেওয়া হলো সেই বরুণ রাজার সেই যজ্ঞক্ষেত্রে। এই কথাটা কিন্তু অষ্টবক্র কোনো একটা ভাবে সেটা জানতে পেরেছিল। তো তার যখন 12 বছর বয়স, তখন তার অবস্থা খুব ভালো ছিল না, ফলমূল খেয়ে দিন কাটায়। তো বাড়িতে একদিন শ্বেতকেতু প্রায় সমবয়সী এসছে, কয় মামা আর এই গাছের শিকড় ফিকড় মূল টুল খেয়ে আর কতদিন চলবে, চলো একটু ভালো মন্দ খেয়ে আসি, 2-4টে বড় রাজার সভা টভাতে ঘুরে আসি, চলো না যাই, সেখানে গেলে ভালো খাবার পাওয়া যাবে। চল। উদ্দেশ্য যে তার কি শ্বেতকেতু কিন্তু জানে না। গেল, যে গেটে 2টা বালককে দারোয়ান আর ঢুকতে দিচ্ছে না, গেট কিপার বলে যে না, তোমাদের তো ভিতরে যে, কয় ভিতরে রাজসভাতে আমি রাজার সঙ্গে দেখা করবো। কয় না না, তোমার সাথে দেখা। কেন? তোমরা বালক, তুমি ওইখানে সমস্ত জ্ঞানীগুণী, কি পরীক্ষা তুমি বলো, আমি তোমার উত্তর দিচ্ছি, দেখো আমি পারি কিনা। তো এই নিয়ে তার সঙ্গে যখন বচসা হচ্ছে, তখন সেই বালক একেবারে শুদ্ধ ভাষায় এমন সমস্ত উত্তর দিতে আরম্ভ করেছে, রাজা জনকের কানে এই কথা গেছে। তখন লোক পাঠিয়ে বলছে যে দ্বারেতে কে এরকম এসেছে, তাকে এখানে নিয়ে আসতে বলো। আর সেখানে যখন নিয়ে গেছে, অষ্টবক্র বলছে, রাজা মশাই আপনার এখানে বন্দিনী কে? বন্দিন সে তো
হ্যাঁ আছে, তাকে ডাকুন, তার সঙ্গে আমি শাস্ত্র আলোচনা করবো। তুমি ভালো বলে আপনি আমাকে পরীক্ষা করুন। রাজা দুটা তিনটা কথা বলেছে, তার এমন উত্তর দিছে যে রাজা নিজেও অতটা জানতো না। কেননা প্রতিটি শব্দের 4টি করে অর্থ হয়, আমরা তো একটা অর্থও সবাই জানি না অনেক শব্দের। তো এরকম রাজা তুষ্ট হয়ে বন্দিনকে ডেকে আনা হলো। বন্দিনের সঙ্গে এই অষ্টবক্রের চলল শাস্ত্র আলোচনা। কর্মকাণ্ডেতে তাকে কনভার্ট করার জন্য বন্দিন তার সমস্ত রকমের বিদ্যা আরোপ করলো। আর অষ্টবক্র এক তীক্ষ্ণ ধারালো অস্ত্রের মতো সমস্ত তার যুক্তি খণ্ডন করে দিয়ে তাকে পরাজিত করলো। এখন বন্দিন যদি পরাজিত হয়ে যায় তাহলে বন্দিনকে চলে যেতে হবে ঠিক সাগর গর্ভে, এবং যে পরাজিত করবে সে যাকে উদ্ধার করে আনতে চায় তাকে ছেড়ে দিতে হবে সেখান থেকে। এখন অষ্টবক্র বলছে তুমি আমার পিতাকে পাঠিয়ে দাও। তো পিতা যখন উঠে এসেছে, সেই পুত্রের এই জয়, পিতা খুব গর্বিত হয়েছে যে পুত্র, অ্যাকচুয়ালি পুত্র শব্দটা হচ্ছে পুত নামক যে নরক, তার থেকে ত্রাণ করে বলে পুত্র। সেই জন্যে সংসারীদের পুত্র উৎপাদন না হলে অপরাধ হয়, পাপ হয়। পুত্রের দ্বারা পিতার কন্টিনিউশন চলতে থাকে। এটি অন্য একটা প্রসঙ্গ, আজকের মধ্যে আনলে পরে আজকের প্রসঙ্গ চাপা পড়ে যাবে, কারণ এর অনন্ত ব্যাপার বাবা। এ শুনতে আরম্ভ করলে রাত্রি দিন আর কোথা দিয়ে পার হয়ে যাবে তার শেষ নেই। তবে সবার কাছে সেটা কতখানি প্রিয় হবে সেটা অন্য কথা। তো যার ফলে এই দীর্ঘ এতগুলো বছর এর তো নিদ্রা, আহার নিদ্রা সব এমনি গেল। সমানে লোক এসেছে, খাওয়াও হয় নাই, ঘুমও হয় নাই, বিশ্রামও হয় নাই। তারপর যিনি রেখেছিলেন তিনি শেষে নিয়ম করলেন যে এইভাবে তো এর শরীর নষ্ট হয়ে যাবে। হরিনাম তো খাবলা খাবলা খেলে হবে না, গামলা গামলা ওই সিন্নি খেলে পরে তো অসুস্থ হয়ে পড়বে। তো তোমরা নিয়ম করে চলো, যখন পেয়ে গেছো ঠিকই, এর কাছ থেকে তো অনেক কিছু তোমরা পাবে, কিন্তু একটা নিয়ম করে নাও তোমরা, আনলে পরে তো এরও শরীর নষ্ট হবে, যেখানে থাকে সেখানকার লোকেদেরও কষ্ট অসুবিধা। তো সেই অনর তখন সেই পুত্রকে আশীর্বাদ করলেন। এই পুত্র কিন্তু এই অষ্টবক্র হয়েছিল পিতারই অভিশাপে, কারণ অষ্টবক্র যখন মাতৃগর্ভে, তখন একদিন অনর তার শিষ্যদের বেদ পাঠ করে পেটের অনুশাসন করছিলেন। সেই সময় ওই মায়ের পেটের থেকে অষ্টবক্র বলছে যে পিতা আপনি ভুল বলছেন। কিন্তু পিতা 2-3 এরকম বাধা পেয়ে বিরক্ত হয়ে অভিশাপ দেন, তুমি কে? তুমি যক্ষ কি দেবতা কে আমি জানি না, কিন্তু তুমি এই যে অনধিকার চর্চা করেছ এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তুমি অষ্টবক্র রূপে তুমি ভূমিষ্ঠ হবে। তাই 8টা বেন্ডিং হয়েছিল অষ্টবক্রের, কিন্তু মরে। আরে ব্রহ্মজ্ঞ পুরুষ সে আর কি সহজে মরে? লোকে মারতে চাইলে তো মরবে না, বিষ তো সেখানে অমৃত হয়ে যায়। পেরেছে শিবকে জগতের সমস্ত বিষ কণ্ঠে নীলকণ্ঠ হয়ে কণ্ঠে দান করলেন। যাকে তো যোগীরা এগুলো করে পারে, কিন্তু সে অন্য চ্যাপ্টার। তো ভূমিষ্ঠ যখন হয়েছে, পিতা তখন সত্যি খুব দুঃখিত যে এটা আমি কি করলাম, আমার একটা মাত্র পুত্র, তাকে আমি অষ্টবক্র 8টা ফি করলাম, অভিশাপ দিলাম, অষ্টবক্র হয়ে বললো। ওই অষ্টবক্রে গড়িয়ে 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 চলতো। তো ওকে ছোট রেখেই অরর রোজগারে বেরিয়েছিল। তারপরে তো পুত্রকে তো এই যে রাজা জনকের সভাতে 2টা ঘটনা অষ্টবক্রের আছে। একটা হচ্ছে পিতাকে উদ্ধার করার একটা ঘটনা, তারপরে পিতা তাকে সেই মন্ত্র দিয়ে তাকে একটা নদীতে স্নান করতে বললেন। সে স্নান করে এসে পিতা তাকে দীক্ষা দিয়ে তাকে সুস্থ করে দিলেন। এই হলো একটা পার্ট। আর একটা পার্টি সুস্থ হবার আগে তখনও অষ্টবক্র বাবার সন্ধান পায়নি, জানে না সে। এই হলো একটা মতেতে এই কথা বলছে, আর একটা মতে বলছে যে না, এগুলো অনেক দিন পুরনো ঘটনা, তো এর মধ্যে অনেক প্রক্ষিপ্ত হয়ে গেছে। যাই হোক, আরেক মতে বলছে যে পিতা তাকে উদ্ধার করার পরে। এখন অষ্টবক্রের যে জ্ঞান সেটা যে কত মানে গভীরের ছিল সেইটার সম্বন্ধেই বলা হয়েছে আর কি ঘটনাটা। সে রাজা জনকের সভাতে গেছে, যে সেখানে অনেক বড় বড় ব্রহ্মজ্ঞ জ্ঞানী পুরুষ আছে, তারা কি রকম কথা বলেন, কিভাবে তারা আলোচনা করে শুনবে। তো চুপচাপ করে অষ্টবক্র বসে শুনছে তারা। এখন রাজা জনক মাঝে মাঝে বড় অদ্ভুত কতগুলো কাণ্ড করতেন। হয়তো 10,000 গরুর শিংকে সোনা দিয়ে বাঁধিয়ে বললেন যে আপনাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞ পুরুষ তিনি এই ধেনুর অধিকারী হবেন, আপনারা বিচার করে সেটা প্রমাণ করুন। এরকম
আবার কখনো করলেন কি, দুটো বড় সিংহাসন তৈরি করলেন নিজের সিংহাসনের মতো। বললেন যে এই ব্রহ্মজ্ঞ পুরুষদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকে আমি গুরুরূপে বরণ করব, তিনি এই সিংহাসনে বসবেন, তাকে আমি একটা প্রশ্ন করব, সে একটা প্রশ্নের জবাব তিনি আমাকে দেবেন, যাতে আর দ্বিতীয় প্রশ্ন করার আমার সুযোগ না থাকে। এখন সবাই জানে যে রাজা জনক খুব কূট বুদ্ধি রাখেন এবং খুব তীক্ষ্ণ বুদ্ধি যেমন আছে, জ্ঞানও আছে, যোগ শক্তিও আছে। সুতরাং একটুখানি মানে চিন্তার সঙ্গে সবাই ভাবলো যে আমি যদি বসি, তারপরে যদি কিনা আমি না পারি, তাহলে তাকে এই সবার থেকে বেরিয়ে যেতে হয়। ভয়ে আর কেউ ওঠে না। তো সেই সিংহাসনটি রাজার সিংহাসনের পাশে রয়েছে। যখন কেউ উঠছে না, তখন অষ্টবক্র গড়িয়ে গড়িয়ে গিয়ে ঝাট করে সেই সিংহাসনে বসে পড়েছে। আর সবাই বলছে, হ্যাঁ অষ্টবক্র, তুমি ভালো, তোমার এত আস্পর্ধা, তুমি এখানে এত বড় বড় সব ব্রহ্মজ্ঞ পুরুষ আছেন, তাদের ফেলে রেখে দিয়ে তুমি অবজ্ঞা করে তুমি যে সেখানে বসেছো। অষ্টবক্র কোনো ভূক্ষেপ নেই, চুপ করে বসে আছে। এখন সব টিটকারি করছে, কেউ হাসছে, কেউ বিদ্রুপ করছে। ঝাট করে অষ্টবক্র বলছে, আমি জানতাম বা শুনেছিলাম যে রাজা জনকের রাজসভাতে জ্ঞানীগুণীদের অবস্থান, জ্ঞানীগুণীরা সেখানে থাকেন, আলোচনা করেন, ব্রহ্মজ্ঞ পুরুষ নাকি। কিন্তু এইখানে তো আমি দেখতে পাচ্ছি সবই কসাই আর চামার। কসাই আর চামার দুইটি শব্দ উচ্চারণ করলেন। আর তো সব গেল খেপে, মুনি ঋষিরা সেখানে বড় ছোট সবাই খেপে গেল যে আমাদের কসাই আর চামার বললো। অষ্টবক্র এত বড় আস্পর্ধা, অরহর এর পুত্র এইরকম গঠিত কাজ করছে, সবাই ক্ষিপ্ত হয়ে গেছে। তখন যাজ্ঞবল্ক্যকে সবাই অনুরোধ করলো যে তুমি এর বিধান করো, কেননা এই অপমান এখানে করার অধিকার ওকে কে দিয়েছে? এমনি তো ভুল করেছে, সে যে ক্ষমা চাক, তাহলে আমরা তাকে ছাড়বো না। তখন যাজ্ঞবল্ক্য বলল যে অষ্টবক্র, তোমার বাবার চেয়ে বয়সে অনেক জ্যেষ্ঠ জ্ঞানী গুণী এখানে রয়েছেন, তুমি যে কথাটা বলেছ সেটা খুবই অপরাধ করেছ, তুমি সবার কাছে ক্ষমা চাও। অষ্টবক্র কোনো বিক্ষোভ করছে না, বলছে অষ্টবক্র মুখ থেকে যে কথা বেরিয়ে যায় সেই কথা ফিরিয়ে নেয় না। তো সবাই ক্ষিপ্ত হয়ে গেছে যখন, তখন বলছে আমি তো জানতাম এখানে সব ব্রহ্মজ্ঞ পুরুষ, তাদের ব্রহ্মদৃষ্টি একের দৃষ্টি হয়েছে, কিন্তু অষ্টবক্রের হাড্ডির চামড়ার দিকে যাদের মন, তো চামড়ার দিকে মন থেকে চামারের, আর কসাইয়ের থাকে মাংস আর হাড্ডির দিকে মন, তো এদের তো দিকে কসাইয়ের মতোই আর চামারের মতোই আমার এই দেহটার দিকেই মন। হায় হায়, যাজ্ঞবল্ক্য হাত কপালে দিয়ে বসে বললেন, কি জবাব দেবেন? এক কথায় সব ব্রহ্ম পুরুষগুলোকে একেবারে বহির্দৃষ্টির দ্বারা ব্রহ্মকে জানা যায় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ভীতি, আর কি সুখ দুঃখ, প্রতীতি, ক্ষুধ পিপাসা এবং ব্রাহ্মণ কুলে জন্ম, এই যে গর্ব, আর বহু শাস্ত্র পাঠ, মুক্তি শাস্ত্র পাঠ করার রূপ যে অভিমান, এর দ্বারা ব্রহ্মকে জানা যায় না। আর কি না, সুখ দুঃখের দ্বারা যে প্রপ্রীত হয়, ক্ষুধা তৃষ্ণার দ্বারা যে প্রপ্রীত হয়, এবং দৃশ্যবস্তুকে দেখে যে ভয় পায়, কার্যকারণের মধ্যে যে নিজে ভয় পায়, সে ব্রহ্মজ্ঞানের অধিকারী হয় না। যিনি ব্রহ্মকেই একমাত্র আশ্রয় করেছেন, তদ অতিরিক্ত কোনো বস্তুকে স্বীকার করেন না, তিনিই একমাত্র ব্রহ্মজ্ঞানের অধিকারী হন। আমার এই কথাগুলো কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং সবার জন্যই প্রযোজ্য। আমরা ব্রহ্ম বলতে গেলে সত্যকে, ঈশ্বর আত্মাকে, ইষ্টকে, গুরুকে লক্ষ্য করে কথাগুলো বলা হয়েছে। কেন ব্রহ্ম সবার মধ্যে ওতপ্রোত। এখন সেই ব্রহ্মকে জানতে গেলে, বুঝতে গেলে, অনুভব করতে গেলে, দর্শন করতে গেলে আমাদের দরকার কি? অর্থাৎ ইষ্ট লাভ করতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে এই যে কথাগুলো বলা হলো, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ক্ষুধ পিপাসা, আর সুখ দুঃখ বোধ, আর ভ্রান্তি, ভীতি এবং পরস্পরের দোষ দর্শন ইত্যাদি, এগুলি সম্পূর্ণরূপে বর্জন করা দরকার। ধর্মজগতের ইহা হলো অন্যতম শিক্ষা। যদি এই শিক্ষা না হয়, তাহলে ধর্মজগতের যা কিছু আচরণ করা হবে সারা জীবন ভরে একই জায়গাতে থাকতে হবে, কোনো প্রগতি, উন্নতি হবে না। কেননা প্রত্যেকটি মানুষেরই অধিকার আছে সত্যকে অনুভব করার,
বা অমৃতত্ব লাভ করার, কিন্তু সেই অধিকার তাকে অর্জন করতে হবে আচরণের দ্বারা। আচরণ ছাড়া জ্ঞানের বিজ্ঞান সিদ্ধ হয় না, আর বিজ্ঞান সিদ্ধ না হলে জ্ঞানের স্থিতি হয় না। এই কথাগুলি কিন্তু অনুভূতির আগে একরকমভাবে মনে গ্রহণ করে, আর অনুভূতি লাভ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ পরাসিদ্ধি লাভের পরে, এমনি সিদ্ধি না, পরাসিদ্ধি লাভের পরে কিন্তু এর অর্থবোধ আরও গভীরে চলে যায়। এখন এই যে অষ্টবক্র বলল, মানে এইখানে সবাইকে আমি জ্ঞানীগুণী ভেবে এসেছিলাম, এখন দেখছি সবার দৃষ্টি হচ্ছে বহির্মুখী, অর্থাৎ কসাই আর চামার মধ্যে, তাই আমি কসাই চামার বলেছি। তখন আর কেউ কোনো উত্তর দিচ্ছে না, সব চুপচাপ, সব স্থির হয়ে বসে আছে। দেখে রাজা জনক দেখলো যে আর তো আমার সময় নষ্ট করা চলে না। তিনি তখন বললেন, এই সিংহাসনে যখন উপবেশন করেছেন তখন ঠিক করলেন যে একে আমি প্রশ্ন করব। তখন অষ্টবক্র ডাকলো, মহারাজ আপনার কি প্রশ্ন আছে বলুন, আমি ঝটপট করে আপনাকে বলছি, কিন্তু আমার একটা কথা আছে, আপনাকে তো আমি উত্তর দিয়ে দেবো, আপনি আমার উত্তর দেওয়ার পরে তো আমার দক্ষিণে দিতে পারবেন না, আমার দক্ষিণেটা আগে দিয়ে দেন। তো রাজা ভাবলো যে হ্যাঁ সত্যি কথাই তো, এটা তো সে বলতেই পারে। তো বলে যে হ্যাঁ আপনার দক্ষিণা কি, দক্ষিণে দিতে হবে? তো যাহা আপনার একান্ত আপন, মানে একেবারে নিজের, ধার করা নয়, কেনা নয়, কারোর কাছ থেকে পাওয়া নয়, সেই আপনার আপনতাকে দক্ষিণা চাই। রাজা স্ত্রীরা ভাবতে গেলেন, আমার আপন বলতে কি? সিংহাসন এটা আমার আপন, রাজ্য আপন নয়, আমার এই বিদ্যা বুদ্ধি এগুলো আমার আপন নয়। ভাবতে 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 শেষে দেখলেন যে আমার আপন হচ্ছে একমাত্র আমার আত্মা, কিন্তু আত্মাকে আমি দেবো কি করে? রাজা হার কথা বলতে পারছেন। 3 ঘন্টা পেরিয়ে গেল। তখন অষ্টবক্র বলছে, কি মহারাজ আমার দক্ষিণা দিলেন না, আপনি আমাকে প্রশ্ন করতে চাইছেন? তখন রাজা উঠে বলল, এই সমস্ত বিদ্বানদের সামনে, মনীষীদের সামনে আমি হাত জোর করে বলছি যে আমি অষ্টবক্রকে আমার গুরুরূপে বরণ করে নিলাম। কেননা তিনি আমার কাছে যে দক্ষিণা চেয়েছেন, আমি সেই দক্ষিণা তাকে দিতে পারবো না, সম্ভব নয়। তো এই হেন অষ্টবক্র যে জ্ঞানী, তার বয়স তখন কতটুকু? জ্ঞানীর তো কোনো বয়সের মাপ হয় না, কিন্তু সংসারীরা মনে করে বাচ্চা, ও আবার জ্ঞানের কথা বলছে। অ্যাজিভ 80-90 বছর বয়স হলে তারাই যেন জ্ঞানের অধিকারী। সংসারীরা অনেক সময় যোগ্য অধিকারীকে দাবিয়ে রাখে। হ্যাঁ, তুই একটা ছেলে মানুষ, তোমার বয়স এরকম, নিজের বয়স দিয়ে কন্ট্রোল করতে চায়। এটা গর্হিত। কেননা এই প্রসঙ্গে আরো তাহলে একটুখানি সত্যকে প্রকাশ করছি। নরেনের বয়স তখন 22-23 বছর, কিন্তু দক্ষিণেশ্বরের ওই মূর্খটার কাছে অনেক জ্ঞানীগুণী আসতো। তো নরেনকে একটুখানি স্নেহ বেশি করা হতো বলে অনেকেরই ঈর্ষার পাত্র হয়েছিল, এবং তারা বলতো অনেক সময়, এবং সেটা প্রমাণ দেওয়ার জন্য সেই পাগলা বামনটা আবার অনেক কাণ্ড কারখানা করতো। তাতে অনেকেরই খুব কাছে সেটা অপ্রীতিকর হয়েছে। একবার বাগবাজার থেকে এক দল খুন খারামি করে মামলা মোকদ্দমা করে জড়িত হয়েছে। সেই মামলার মানে যাতে জিততে পারে, সে শুনেছিল যে দক্ষিণেশ্বরে এরকম একটা এরকম আছে সিদ্ধ পুরুষ নাকি, তার কাছ থেকে যদি একটুখানি কি পেটিয়ে পায় তাহলে হয়তো মামলা জিতলেও জিততে পারি। তো তার জন্যে বাগবাজারে, তখনকার দিনে বাগবাজারে সে রসগোল্লা খুব বড় সাইজ, রাজভোগ রসগোল্লা বড় বড় সাইজ, মানে এখনকার 8 টাকা দিলেও সেই সাইজ দিতে পারবে না, খাঁটি জিনিস, এখনকার মতো ভেজাল না। সে বড় হাড়ি, এক হাড়ি নিয়ে এসেছে। এখন ঘরে ঢোকার অনেক আগেই টের পেয়ে সেই মূর্খ পাগলটা বললো, দেখ রে আমার বড্ড ঘুম পাচ্ছে, আমাকে তোরা এখন একটু ডাকিস টাকিস না, আমি যখন নিজের থেকে উঠবো তার আগে আমাকে তোরা বিরক্ত করিস না। চাদর দিয়ে মুড়ি দিয়ে শুয়ে পড়লো। ফস্কের অন্ত তো আর, মানে এত বড় ফস্কা তো আর পৃথিবীতে আর খুব কমই আসে না। সে লোক এসেছে, তখন ওরা বলছে যে উনি কোথায়? উনি কে? কই এই যে এখানে একজন সিদ্ধ পুরুষ আছেন। কয় উনি তো ঘুমিয়ে আছেন, উনি কখন উঠবেন তো জানি না। তারা 1 ঘন্টা বসে আছে, 2 ঘন্টা বসে আছে, আবার তো যেতে হবে বাগবাজারে সেই নৌকো করে। তখন অন্ধকার হয়ে গেলে আবার জোয়ার যদি আসে তাহলে তো আর মুশকিল হয়ে যাবে। তখন গঙ্গার অবস্থাটা আরো প্রবল ছিল, এখন তো পলিমাটি পড়ে উঠে গেছে, ছোট হয়ে গেছে, তখন স্রোত আরো বেশি ছিল। আর ওই ঘাটেতে অনেক দেহ নষ্ট হয়েছে। তো কাজেই খুব সাবধানে তখন মানুষ গঙ্গাতে নামতো স্নান করতে। তো তারা 2 ঘন্টা পরে চলে গেল, বলে উনি উঠলে ওনাকে দেবেন, এটা ওনার জন্য আমরা এনেছিলাম ভেবে।
আচ্ছা আচ্ছা বেশ, আপনার রেখে যান। যেইটা চলে গেছে আর লাফ মেরে উঠে গেছে এক লাফ দিয়ে, বলে যে আরে কি নিয়ে এসছে যে, কোন দিকে নি, উড়ে শিগগিরিটা নিয়ে গঙ্গা গিয়ে দিয়ে, যে খাবে সেই মরে যায়। অনেকে এসে গেছিল যে বড় বড় রসগোল্লা, আর সে রাজভোগ সে দেখে তো জল পড়ছে সব, আর বলছে এই জলই দেবে বলে কি, কিন্তু তিনি তো জানেন যে এর মধ্যে কি আছে। কয়জনে বোঝে গো বাবা, খাবার তো অনেকেই অনেককে স্বাদে দেয়, কোন খাবার যে সাত্বিক কোন খাবার রাজসিক তামসিক এটা কয়জনে জানে। গৃহীদের কাছে কম ছোটে নাই এইটুক বোঝাবার জন্য, কিন্তু তারা অভিমান অহংকারে মনে করে সবাই যোগ্য। যাকে তো গঙ্গায় ফেলতে যাচ্ছে, ঝাট করে বলে গঙ্গা ফেলিস না, মাছগুলো সব মরে যাবে। তাহলে এক কাজ কর, তো ওটা ওই জঙ্গলে দিয়ে আয়। জঙ্গলে যখন নিয়ে দিতে যাচ্ছে তো বলে না না না, ওখানে শিয়াল কুকুর টুকুর যদি খায় সেগুলো মরে যাবে। তাহলে তো বলে যে মাটির মধ্যে পুঁতে রাখ। তো মাটি খুঁড়ে যখন পুঁততে গেছে, মাটিতে পুড়ে রাখিস না, পোকামাকড় খেলে তাও মরে যাবে। কি করবি? আচ্ছা ঠিক আছে, ওটা ওইখানে ঝুলে রেখে দে, ওই শিকার মধ্যে ঝুলে রেখে দে, ওই লরেন আসলে ওই লরেনকে দেবো। তখন গিরিশ আর ছাড়ে না, আপনি লরেনকে এত ভালোবাসেন, আর যেই বিষ কেউ হজম করতে পারবে না, তো খেলে মরে যাবে, মাছ মরে যাবে, পশু পাখি মরে যাবে, কীট পতঙ্গ মরে যাবে, সেই মানুষ মরে যাবে, সেইটা আপনি লরেনকে খাতে দেবেন, এই আপনি লরেনকে ভালোবাসেন। ঠিক সেই সময় লরেন এসে উপস্থিত, এসে বলে যে ভীষণ খিদে পেয়েছে, খাবার টাবার কিছু আছে? কয় হ্যাঁ রে, তোর জন্য রেখে দিয়েছি, ওই নিয়ে আয়। তো লরেন বসে বসে বলে তোর জন্য এটা রেখে দিয়েছি। তো লরেনের খিদে সত্যি পেয়েছিল, আর খেতে পারতো খানেওয়ালা। ওই রকম বিরাট কাজ কি আর এই সাধারণ মানুষে করতে পারে? ও খেতেও পারতো, সেরকম রান্নাও করতে জানতো ভালো, খাওয়াতেও পারতো। সে টপাটপ খাচ্ছে, আর এদের গিরিশ ঘোষের চোখ দিয়ে টস টস করে জল পড়ছে, যে একটু বাদই তো নরেন শেষ হয়ে যাবে। যে কি করলেন আপনি এটি নরেনকে? যে হ্যাঁ, যেই বিষ মানুষে হজম করতে পারে না, সেই বিষ হজম করবার জন্যই ও এসেছে। ওকে তোমরা তো মানে ওকে যে বেশি খাতির করে, তাতে ঈর্ষাতে জেলাসি তো, কিন্তু সেই যে কতখানি যোগ্য, এই আরো অনেক প্রমাণ ঘটনা আছে এরকম। অবশ্যই আমি কথা মধ্যে কিছু বই টইনি, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, লেখাপড়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যাকে তো ঘটনাটা হচ্ছে এই যে মানুষকে তো চেনে না, যারা মানুষকে চেনে তাদেরকেও কিন্তু মানুষ সহজে মানতে পারে না। এখন প্রত্যেকেরই ভিতরে আমাদের যে অভিমানটি তৈরি হয়েছে, এই অভিমানটি হচ্ছে ওই ফলস ইগো, অহংকারের। কিন্তু অহংদেব এই ভুলটা করে না। অহংদেব কখনো কাউকে ডিগ্রেড করে না, সবকে আপগ্রেড করে, অপরকে বড় করে নিজে ছোট হয়। আর অভিমানী যে সে অপরকে ছোট করে নিজে বড় হতে চায়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। এ রিয়েলাইজার will definitely upgrade others, don't degrade others, but ordinary people degrades others in order to have position, name, fame, credit. একটা ডায়াগোনালি অপোজিট পয়েন্টগুলো আমি বলছি। কিন্তু এখন রাজনীতির থেকে বহু দূরে ছোটবেলার থেকে সরে আসছে, কেননা একে যখন কনভার্ট করার জন্য সমস্ত তখনকার দিনে সব নেতারা চেষ্টা করেছে, তা বলে দেখো তোমাদের ওই বিদ্যা আমার মাথায় কোনো দিন ঢুকবে না, আমি মূর্খ মানুষ, আমাকে তোমরা এর মধ্যে নিও না, নিলে তোমাদেরই ক্ষতি হবে। কারণ যেই বিদ্যা হেট্রেড এবং ভায়োলেন্সের উপর বেস করা, আমি তাকে কোনো দিনই মানতে পারবো না। আমার কাছে রাজবিদ্যা শব্দের অর্থ আর রাজনীতি শব্দের অর্থ কিন্তু অনেক উপরের, একের পৃথক। রাজ শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, ঈশ্বরের পরেই স্থান হচ্ছে মানুষের মধ্যে রাজার পজিশন। তো রাজার যে নীতি, সেই নীতি নিশ্চয়ই ঈশ্বরের নীতির বিরুদ্ধে হতে পারে না। তাই গীতার ভিতরে নবম অধ্যায় তা আছে, যারা গীতা পাঠ করেন তারা দেখে নেবেন। রাজবিদ্যা রাজগুচ্ছ পবিত্রমিহম উচ্চতে, নবম অধ্যায় এই শ্লোকটি দেখে নেবেন তারা। রাজবিদ্যা রাজগুচ্ছ পবিত্রমিহম উচ্চতে সুসুখম কর্তম হসি, অর্থাৎ এই আচরণ করতে গেলেও খুব সুখদায়ক, কষ্টদায়ক না। এই যে রাজবিদ্যা, সেই রাজবিদ্যাকে আমরা রাজনীতি বলে চালাচ্ছি। মানে পলিটিক্স ক্যানট বি রাজনীতি, এর বাংলা অর্থ রাজনীতি হয় না। পলি শব্দের অর্থ কিন্তু অন্য, কিন্তু কে শুনবে এর কথা? এই মূর্খ তো, এই তো বলে তোর তো লেখাপড়া শেখানো, তুমি বাবা এই সমস্ত নিয়মতা কামাচ্ছ কেন? ঠিক, আমি সরিয়ে গেলাম, দরকার নেই।
কিন্তু এই যে সময়তে ছিল ছোটবেলায়, তখন যারা এই দেশের বিপ্লবী ছিল তাদের সঙ্গে ছিল যোগাযোগ, এবং বহুবার স্পাই এর যারা হানা দিয়েছে, কিন্তু পারেনি কিছু করতে। কৌশলে সব রিভলভার টিভলভার এমনভাবে রাখা হতো যে যাকে সেই চ্যাপ্টারের সঙ্গে আর কি, সে তো চলে গেছে। সে এখন দুঃখ কষ্ট হয় সেই সময়কার সেই নবীন ছেলে মেয়েগুলোকে কিভাবে আমাদের দেশের পুলিশ, আমাদের দেশের লোক ধরিয়ে দিয়েছে, ক্রেডিট পয়সা নিয়েছে আর পুলিশগুলো অত্যাচার করেছে। এখন ভাবতে গেলে এখনো মানে শরীর শিউরি ওঠে। তারাই কিন্তু আবার ক্রেডিট নিয়েছে। যাকগে, জগৎটার নিয়মই ঠিক তাই। সেই দীনেশ বাদল ওদের কথা যখন ভাবা যায়, ভাবতে পারা যায়, হায় রে হায়, মূর্খ দেশ। রবীন্দ্রনাথ কি সাধেই লিখেছিলেন, হে দুর্ভাগা দেশ, যাদের তুমি করেছো অপমান, অপমান হতে হবে তাদের সবার সমান। কিন্তু পারলো না, বহু চেষ্টা করো এই তিনটাকে উদ্ধার করতে। এইরকম মুক্ত পুরুষ, সিদ্ধ পুরুষেরা, এতটুকু ছেলে, ক্ষুদিরাম, ভাকা যতীন, হ্যাঁ কি বলবো আর। একটা সময় গেছে যে এরা আমার গড কনসেপশন এদের মধ্যে দিয়ে আমার জেগে উঠেছে। কোথায় সেই লিডার্স? ভারতবর্ষ সাফার করছে এখন ফর ওয়ান্ট অফ এ রাইট লিডার। একটা লিডার নাই, সব সেলফিশ এবং মোটিভেটেড অ্যাট দ্য সেম টাইম। তারা কি আর বলবো, ডিভয়েড অফ দি স্যাক্রেড ইন্ডিয়ান স্পিরিট। ইন্ডিয়ান স্পিরিট বলতে কোনো জিনিস এই লিডার, কোনো লিডার মাথায় নাই। তারা ইন্ডিয়ার যে মর্যাদা সেটা রক্ষা করার মতো তাদের সেই শিক্ষা, তাদের সেই চরিত্রের সেই বল নেই। যে সুভাষ বোসকে এরা ফিরিয়ে দিল, যে সুভাষ বোসকে ডিগ্রেড করলো আর গান্ধীকে করলো ফাদার অফ নেশন, তারা যে দেশকে ডুবাবে সেই বিষয়তে আর বলার কিছু নেই। যাকগে, রাজনীতি আমার বিষয় নয়, কিন্তু সব কিছুর মধ্যেই এ আছে, কিন্তু এর মধ্যে সব কিছু নেই। I exist in each and everything, but each and everything does not exist in me, because I am absolutely free from all this. Though I see the merits and demerits working continuously from one corner to another, giving rise to agitation, excitement and movements somewhere, with a result of massacre. কে জন্য মাথা কামাচ্ছে? Nobody feels for anybody. সেই জন্যই বলেছিলাম যে ভারতবর্ষ সেই দিনই সত্যিকারের মুক্ত হবে যেদিন এই পলিটিক্যাল লিডার্সগুলো থাকবে না। এ দিয়ে দেশের কোনো উপকার হবে না। ওই সার্ভিস টু হিউম্যানিটি ইন দি নেম অফ গড, এইটি যতদিন না সৃষ্টি হবে যে আমরা ভগবানকে সেবা করছি, মানুষকে নয়। মানুষ তো হচ্ছে ভগবানের একটা মাস্ক, ছদ্মবেশ। প্রত্যেকের ভিতরে রয়েছে সেই সেম গড হুম উই ওয়ার্শিপ ইন দি টেম্পল, হোয়াই নট ইন ম্যান গড। কিন্তু যেহেতু সরে এসেছে সেখান থেকে, তা নাহলে পরে এর বহু আগে একে মারার জন্য অনেক চেষ্টাই করেছিল। তখন একটি বয়স্কা বুড়ি আমাকে বলছিল যে বাবা, তোমার জীবনের বিরাট মূল্য আছে, এইগুলোর থেকে, এই শিয়ালগুলোর থেকে, নেকড়াগুলোর থেকে তুমি দূরে সরে চলে যাও, এগুলোর কাছে তুমি থেকো না, তোমাকে এরা কোনোদিনই বুঝবে না, তোমার মূল্য কোনোদিনই দেবে না, তুমি চলে যাও। সেই বুড়ির কি দেখেছিল সেই জানে। কিন্তু মনে পড়ে যখন, তখন ভাবি আমার জগৎ মাতা কত বেশি তো এর কাছে এসেছে, কত রকম ভাবে এর সঙ্গে খেলা করেছে। ওই জগৎ মাতারই আরেকটি রূপে এসেছিল এর কাছে, ফ্যাক্ট। এবং সে কথা যখন বলেছিলাম, একজন মহাযোগী বলছিল যে তুমি কারেক্ট রিডিং পেয়েছ, তুমি মাতৃদর্শন কতবার কতভাবে পেয়েছ, আমরা তো সেটা পাইনি, কিন্তু তোমার কাছে শুনে আমাদের আনন্দ হচ্ছে যে হ্যাঁ, মাকে দর্শন করা যায়, হরিকে দর্শন করা যায়, শিবকে দর্শন করা যায়, যেইভাবে চায় মন সেইভাবেই পারা যায়। কিন্তু তার জন্যে মনকে তৈরি করতে হবে ঠিকই। যাই হোক, যে কারণে এখানে সবার সঙ্গে এই বসে এই কথা হচ্ছে, এর উদ্দেশ্য কিন্তু আমি কয়েকটা মিঠা মিঠা কথা, ভালো কথা সবার কাছে বলে যাচ্ছি তার জন্য নয়, প্রত্যেকের হৃদয়ের মল যাতে একটু সরে যায় তার জন্যে এই পোটেন্সিয়াল টক রাখা হচ্ছে, in order to make you more conscious about your own inner being and outer being. অনেক সময় নষ্ট হয়ে গেছে, অনেক কুকীর্তি কুকথা
মিথ্যা কথা, মিথ্যা আচরণ জীবনে হয়ে গেছে। আর ওর মধ্যে না যেয়ে মনটাকে একটুখানি লাগামটা না, যে না, নোমর, অনেক হয়েছে, এখনো সময় আছে। বলে যেই মুহূর্ত তাকে বরণ করে নেওয়া যাবে সেই মুহূর্ত তিনিও বরণ করবেন। সেই জন্য বলা হয়েছে যে ঈশ্বর কৃপা করেন কাকে? শরণাগতকে। যিনি সত্যি সত্যি সর্বান্তঃকরণে শরণাগত হন, যে কোনো নামই হোক, সেটা যেন সত্যি 16 আনা হয়, মেকি না হয়। যে মাকে ডাকে সেই জন্য 16 আনাই মাকে ডাকে, যে গুরুকে ডাকে সেই জন্য 16 আনাই গুরুকে ডাকে, যে হরিকে ডাকে যেন 16 আনাই ডাকে, যে শিবকে ডাকে যেন 16 আনাই ডাকে, যে আল্লাহকে ডাকে সেই জন্য 16 আনাই ডাকে। হয়তো বিজেপি আমার কথা শুনবে না, আমি কোনো বিজেপিও চিনি না, এজেপিও চিনি না, কাউকেই আমি চিনি না। আমি চিনি দি গড প্লেয়িং ইন দিস ইউনিভার্স ইন দি ফর্ম অফ ইনউমারেবল লাইফস। মানুকের না মানুক আমার কি এসে গেল? আমি তো জানি যে ভিতরে গড আছে বলেই সে যা বলা কোয়া চলাফেরা করতে পারছে। সেই গড যদি কিনা একটুখানি বড়ি টিপে দেয় তাহলে তো লাইফই চলে গেল। সে বিজেপি কি, কংগ্রেসি কি, সিআইপি কি, সিপিআই কি, এমপি কি, আর সমতা পার্টি কি, জনতা পার্টি কি, কিছুরই মূল্য নাই। এগুলো তো হচ্ছে স্বার্থ সিদ্ধির জন্যে। কার সেবা করতে চাইছে এরা? যদি গডকে সেবা করতে চায় তাহলে দল বানাবার দরকারটা কি? ইউ ক্যান সার্ভ দি গড ইন এনি ফর্ম। তাহলে এত কোটি কোটি টাকা তঞ্চন করে নষ্ট করার প্রয়োজন কি? দেশের লোক খেতে পারে না, পড়তে পারে না, তার শিক্ষা পাচ্ছে না, ওষুধ নাই, পত্র নাই, আর দেশের জিনিসপত্রের দাম রাতারাতি বাড়িয়ে তুলে তারা রাজনীতি করছে। বাহ! কে বলেছিল এখন এই ইলেকশনটা তৈরি করার, যার জন্য কোটি কোটি টাকা খরচা হচ্ছে? জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে, আর এই রাজনীতি লিডারদের সমর্থন করতে হবে? আর সমস্ত সাধারণ মানুষের গৃহীদের কাছ থেকে সেই টাকাটা তুলে দিচ্ছে। মানুষের 2 বেলা 2 মুঠো খেতে পারে না, সে খাবার দেবে কোথায় না খাবার, যাতে না খেতে পারে, এদিকে নিজেদের গদিটি পাওয়া যায়। কোনো স্কিম নাই। ইয়াং ম্যানরা শিক্ষা নিয়ে বসে রয়েছে, তাদের চাকরি নাই, কোনো ব্যবস্থা নাই। কাজেই ডাকাতি খুন খারামি করবে না কেন এরা? কলকাতায় একজন পুলিশ অফিসার, মানে এসপি, মাঝে মাঝে এর কাছে আসে, তো বলেছে দেখো তোমরা খুব আপডেট ম্যান, তো আমার কথা যখন শোনে মাথা নিচু করে থাকে, বলে দেখুন আপনার কাছে আসলে পরে আর পরে আর চাকরি করতে যেতে ইচ্ছা করে না, কিন্তু কি করব? আমি না, তুমি আইপিএস হয়েছ, তুমি চাকরি কেন করবে না? চাকরি ঠিকই করবে, কিন্তু স্টিক টু ইউর ওন প্রিন্সিপাল, ডোন্ট সারেন্ডার or yield to the evil। যাই হোক, কথা হচ্ছে এই যে তাকে কি পরিমাণ যে হ্যাস্তন্যস্ত হতে হচ্ছে। একটা কেস সে ধরেছিল, মানে শুনলে লোকের হৃদকম্প হয়ে যাবে, যে কলকাতায় 75 জন ডাক্তার, বেশ গণ্যমান্য স্বনামধন্য, তারা বিজনেস করছে, মানুষকে কিডন্যাপ করে নিয়ে তাদের কিডনি, তাদের লিভার অপারেশন করে বের করে নিয়ে তারপরে তার ছেলে সেইগুলোকে তারা নিয়ে বিজনেস করে, এবং সেটা আন্ডারগ্রাউন্ড। এইটা সেই পুলিশ অফিসারটি সে ধরেছিল। ধরে সে মানে যেদিন হানা দিয়ে সবকে অ্যারেস্ট করবে তার আগের দিন তার ট্রান্সফারের সার্টিফিকেট অর্ডার হয়ে গেল। তা সত্ত্বেও সে এমন কয়েকটি স্মাগলারকে ধরেছে যাকে কলকাতার আইজি, ডিআইজি, আদার পুলিশ কমিশনাররা হিমশিম খেয়ে গেছে, ধরতে পারেনি। সে ঠিক ধরে ফেলেছে। কিন্তু এই শক্তিটা সে পেয়েছে শুধু ঈশ্বরের উপর ভরসা আছে বলে। কাজেই আমাদের শক্তি যদি দরকার হয় তাহলে সেই শক্তিমানের কাছে আশ্রয় নিতে হবে। আমাদের যে সুখ শান্তির দরকার হয় তার আশ্রয় নিতে হবে। এটা কোনো লজ্জার জিনিস নয়, এটা আনন্দের জিনিস, গর্বের জিনিস। হ্যাঁ, আমি ভগবান পিতা, ভগবান মাতার সন্তান, অমৃতের সন্তান। লজ্জা কেন হবে? মুখ ফুটে কেন বলা যাবে না যে হ্যাঁ, সেই সচ্চিদানন্দের স্বরূপের সন্তান আমি, আমার হৃদয়তে তিনি বাস করছেন, আমি কাউকে ভয় করি না, পরোয়া করি না, আমি কোনো অন্যায় অপরাধের মধ্যে যাব না। অপরাধ অন্যায় না করেও বেঁচে থাকা যায়, মিথ্যা কথা না বলেও বেঁচে থাকা যায়, অপরকে মান দিয়েও বেঁচে থাকা যায়। সেই কথাটি সবার কাছে বলতে গেলে এ অপ্রিয় হয়ে আসে। কিন্তু কথা হচ্ছে অপরকে আমি ডিগ্রেড করে ছোট করতে কোনোদিনই শিখিনি। তাই খুনিও এর কাছে এসেছে, তাকেও বলেছি যে তুমিও কিন্তু আমার কাছে সমান মূল্য তোমারও আছে, সাধুর মতো একজন। সে কিন্তু প্রথম প্রথম ভয়ই পেত, তারপরে বললো যে আমাকে তো আপনার মতো করে এরকম করে কেউ বলে না, আমি তো পালিয়ে বেড়াই, আপনি আসলে তবু যত্ন করে খাওয়ান, আদর করেন, এই কীরকম কথা, এই কেন এরকম করেন আপনি? আমি যে তোমার মধ্যে আমার আপনজন রয়েছে, যে আপনজনকে আমি
দর্শন করার জন্যে ছোটবেলার থেকে ব্যাকুল ছিলাম, আপনজন আমার তোমার মধ্যেও আছে। তার চোখে জল তখন বেরিয়ে পড়ে। এবং এরকম কয়েকটি খুনি এর কাছে এসে এর সঙ্গ পেয়ে তারা এখন সৎ হয়ে গেছে, তারা ভালোভাবে রোজগার করে জীবনযাপন করে সংসারী হয়ে আছে। আমি সুখে থাক, ভুলিস না ভগবানকে, আর যাকেই ভুলিস ভগবানকে ভুলিস না, কেননা সে তোর আপনের আপন, তোর আত্মা, অন্তরাত্মা। জানিস তার কৃপা না হলে জগতে কিছুই করা যায় না। একটা বড় ডাকাত হতে গেলেও তার কৃপা চাই, খুনি হতে গেলেও তার কৃপা চাই। তাই যদি কিছু হতে চাস নাম্বার 1 হবি, নাম্বার 1 হলি তার কৃপা একটা 16 আনা পাবি। কিন্তু নাম্বার 1 হওয়ার খুব তপস্যার দরকার, খুব কঠোর দরকার। তো এক পকেট মার বলছিল আমিও কি হতে পারবো? আমি হ্যাঁ পারবি, কিন্তু আগে নিজের পকেটটা মার, তারপরে সবার পকেট মারিস। সে বলতো হা করে মুখের দিকে তাকিয়ে আছে। বেটা পকেট মেরে কিছু করা যায় রে? যায় না। মার নিজের অহংকারটাকে মার। কি করে? অহংকারটাকে মহতের মধ্যে ঢেলে দে, টঙ্কারের মধ্যে ঢেলে দে যে আমার কিছুই নেই, সব তুমিও তোমার। হে প্রভু, ভুল করে যতদিন আমি আমার বলেছি ততদিন আমি সাফার করেছি, বাস। এবার লভিনী শরণ তব, হে সুন্দর হে সুন্দর, হে পূর্ণ হে পূর্ণ, হে অমৃত হে অমৃত, হে সচ্চিদানন্দ স্বরূপ, হে সচ্চিদানন্দ স্বরূপ, তোমার সন্তান তোমারই চরণে লভিছে শরণ। এই ছোট্ট অ্যাপ্রোচটার জন্য এত পরিশ্রম করতে হয় না। অপরাধ করে স্বীকার করার মতো মহত্ব আর কিছু নাই। মহৎ কাজ করার চেয়ে তো মহত্ব যে ভুল করে, অপরাধ করে, মিথ্যা কথা বলে যে কিনা স্বীকার করে। আমি তাকে শ্রেষ্ঠ মনে করি, কেননা সত্যি তো সে শ্রেষ্ঠ। ভুল করতেই পারে মানুষ, অপরাধ করতেই পারে, কিন্তু স্বীকার কেন করবে? তার পথটাকে সে বন্ধ করবে কেন, বিকৃত করবে কেন? তাই সবাইকে বলা হয় দেখো সত্যের পথ ছেড়ো না, কষ্ট পেয়ে মরে গেলেও না। কেন? তাহলে তোমার নোবেল ডেথ হবে। তাই অর্জুনকে বলা হয়েছিল যে এই যুদ্ধক্ষেত্রে তুমি যুদ্ধ করতে করতে মরে যাও, তুমি স্বর্গে যাবে, কারণ তুমি রাজা। আর যদি জয়লাভ করতে পারো তাহলে এই মর্তলোকেই সুখ ভোগ করবে। সুতরাং যুদ্ধ কেন তুমি করবে না? তুমি কেন যুদ্ধক্ষেত্রে পালিয়ে যেতে চাচ্ছ? হ্যাঁ, তোমার এই বিষম কালে এই যুদ্ধক্ষেত্রে তোমার ক্লৈব ক্লিবত্ব এসে গেল। ক্লৈবং মাস্ম গম পার্থ, হে পার্থ তুমি ক্লিবত্ব কেন বর্ণন করছো? এ তো তোমার শোভা পায় না, নয় তো তোমার এটা ঠিক নয়, এটা তোমার ধর্ম নয়। তাই তাকে বারবার ইন্সপায়ার করা হয়েছে। যেমন ঋষিরা তাদের কাছে যারা আসতো শিক্ষার্থী তাদের বলতো, ঠিক সেইভাবেই শ্রীকৃষ্ণ অর্জুনকে ওইভাবে ইন্সপায়ার করেছেন। গীতা ইজ এ বুক অফ ইন্সপিরেশন। কিসের জন্য? ফর দি পিউরিফিকেশন অফ দি মাইন্ড অ্যান্ড ফর দি অ্যাটেনমেন্ট অফ পারফেকশন, লিবারেশন অ্যান্ড রিয়েলাইজেশন। কিন্তু গীতা পড়ে অনেকে, গীতার মধ্যে পড়ে যেতে পারে না। মানে মেক দি গীতা অ্যাজ ইউর ওন বিং, ডোন্ট রিড দি গীতা অ্যাজ এ বুক অফ নলেজ। Know that Gita is the unfoldment of your own inner being, which is called Vasudeva, which is called Sri Krishna. Yourself is called Vasudeva. Vasudeva is the soul of all. He who dwells in the heart of all is called Vasudeva. কাজেই মন্দিরে যে কৃষ্ণকে ভজনা করা, সেই কৃষ্ণকেও আরো কাছে পেতে পারে মানুষ নিজের হৃদয়ে যেতে চায়, হৃদয় মন্দিরে তাকে বুঝা পারে। তাই অর্জুনকে বলেছিল, অর্জুন আমার প্রিয় যে সে আমাকে আপন হৃদয়েতে রাখে, আর যারা বাইরে মন্দির করে মূর্তি করে আমাকে রাখে তারা আমার ভক্ত বটে, কিন্তু তামসিক। কথাগুলো অনেকেরই হয়তো ভালো লাগবে না, ভালো না লাগাটাকে কাটিয়ে ফেলতে হবে। কেননা ছোট শিশুকে অ্যাটেনশন ড্র করার জন্যে, তাকে পাঠে মনোযোগ দেওয়ার জন্যে মা বাবা বা গুরুজনরা শাসন করে, সে বিরক্ত হয়ে যায়, কান্নাকাটি করে, পালিয়ে যায়, তাকে জোর করে ধরে নিয়ে আবার বসাতে হয়। তো এই ব্রহ্মবিদ্যাও ঠিক এরকম, এটা সহজে লোকে নিতে চায় না, হাজারো রকম অজুহাত দেখায়, কিন্তু সেই সমস্ত অজুহাত দেখানো সত্ত্বেও তাদের টেনে এনে আবার ঠিক হইতে বসাতে হবে। কেননা না যেন তেন প্রকারে ন পরম তত্ত্বে নিবসয়েত মনম, পরম তত্ত্বেতে মনকে নিবেশিত করতে হবে। পরম তত্ত্ব মানে আপন সত্তা, পরম তত্ত্ব বাইরে কোথাও না। এনিথিং সুপ্রিম, এনিথিং বেস্ট, এনিথিং
highest is verily one's own self. So there is nothing greater than and superior to the knowledge of self-realization. আচ্ছা, তাহলে তো এখানে আজকে সচ্চিদানন্দ করতে হবে, তারপরে এরা আবার যখন ব্যবস্থা করবে তখন দেখা যাবে। কিন্তু মুশকিল হচ্ছে, কথা বলতে বলতে তো অনেক কথা এসে যায়, তো শেষ করার আগে তোমরা ঘন্টা বাজিয়ে দাও। আমি সবে আরম্ভ করলাম আর এখন তোমাদের ঘন্টা বাজানো। সত্যি তো রাত হয়ে গেলে তো অনেকেরই কষ্ট হবে, কারণ বাবাদের মধ্যে অনেকেরই খাওয়া দাওয়ার সময় হয়তো পার হয়ে যাবে, মায়েদের অসুবিধা হবে। ঠিক আছে, আজকে এইখানেই সচ্চিদানন্দ।